ওয়েলকাম সবাইকে। আমি ডাক্তার পলাশ গোলদার। আজকে আপনাদের সাথে আছি আমাদের নিটার অ্যানাটমি ব্যাচের তৃতীয় ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা আজকে শিখব ডিওডোনাম সম্পর্কে এবং সাথে প্যানক্রিয়াস এবং স্প্লিন সম্পর্কে। আমরা লাস্ট ক্লাসে আমরা স্টোমাক, লিভার সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা ডিওডোনাম থেকে শুরু করব। আজকে আমরা ডিওডোনাম থেকে শুরু করে ডিওডোনাম, জেজুনাম এবং আইলাম এই তিনটে স্ট্রাকচারগুলো দেখব এবং একই সাথে প্যানক্রিয়াসের কিছু জিনিস দেখার চেষ্টা করব এবং স্প্লিনের কিছু জিনিস আমরা আজকে দেখার চেষ্টা করব। এরপরে নেক্সট ক্লাসে আমরা লার্জ গাটের বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যদি আমি আপনাদের জন্য পুরো নিটারটাকে আলাদা করে আমাদের ক্লাসের জন্য যতটুকু দরকার সেই ছবিগুলো আমরা আলাদা করে নিয়ে এসেছি। সেই জন্য আমরা নিটারটা ওপেন না করে এই আলাদা পেজের যে পিডিএফ করেছি সেটা ওপেন করতেছি, যাতে আমাদের রিলিভেন্ট ছবিগুলো পেতে সহজ হয় এবং আমরা এই পিডিএফ গুলো আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। এই পিডিএফে আমরা ছবিগুলো এবং ছবির সাথে রিলেভেন্ট যে পড়াশোনা আছে সেগুলো অ্যাড করেছি। এছাড়াও যদি আমাদের পড়ার সময় আরো কিছু জিনিস যুক্ত হয়ে যায় সেগুলো পরবর্তীতে আপনাদেরকে আমরা পিডিএফ আকারে দিয়ে দিব। আজকে টেকনিক্যাল কারণে আজকে আমাদের স্টিমিয়ার্ডে ক্লাস নিতে হচ্ছে। আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসটা গুগল মিটে নেওয়ার জন্য। আর যেসব ক্লাস আমাদেরকে স্টিমিয়ার্ড নিতে হবে সেগুলো একটু কম ইন্টারেক্টিভ হয়, সেটার জন্য পরবর্তী ক্লাসের আগে আমরা একটি ইন্টারেক্টিভ সেশন করব, যাতে এই ক্লাসে যে ইন্টারেক্টিভ যে পার্টটা কম হচ্ছে সেই পার্টটা আমরা মাঝখানে আলোচনা করে সলভ করে নিতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা যদি শুরু করতে যাই, তো আজকে আমাদের স্মল ইন্টেস্টাইনের পড়া। স্মল ইন্টেস্টাইনটা শুরু হবে কোথায় দিয়ে? হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনটা শুরু হবে আমাদের যেখানে আমাদের স্টোমাকটা শেষ হয়েছে। স্টোমাকের কোন পার্টটা? পাইলোরাস অফ দ্য স্টোমাক পার্টটা শেষ হয়েছে। সেখান থেকে হচ্ছে আমাদের শুরু হবে হচ্ছে ডিওডোনামটা। ঠিক আছে, পাইলোরাস অফ দ্য স্টোমাক যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হবে আমাদের ডিওডোনাম। এবং এই স্মল ইন্টেস্টাইনের শেষ হবে আইলামিকে। আইলামে গিয়ে কোথায় গিয়ে শেষ হবে? যেখানে আইলামের সাথে সিকামের সাথে যুক্ত হচ্ছে সেখানে গিয়ে শেষ হবে। হ্যাঁ, আমরা আমরা এই ছবিটাতে আমরা শুধুমাত্র আমাদের ডিওডোনামের পার্টটা আনছি, আর নিচের দিকে আমাদের আরো ছবি আছে যেখান থেকে আমরা পুরো জিনিসটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো আমরা একটু ডিওডোনামের দিকে চলে যাই। ডিওডোনামে যদি পড়তে যাই, দেখেন ডিওডোনামের শেপটা কিরকম। ডিওডোনামের শেপটা হচ্ছে একটা সি শেপড। ঠিক আছে, একটা ইংলিশ একটা ওয়ার্ড সি, এই সির মধ্যে করে আমাদের এটা একটা শেপ, সেটা হচ্ছে কি ডিওডোনামটা হচ্ছে সি শেপ। ঠিক আছে, অনেক সময় পরীক্ষাতে এটা অনেক সময় আসতে পারে। দেখা যায় কি অনেক সময় খুব সহজ সহজ স্টেম পরীক্ষার মধ্যে দিয়ে দিতে পারে। যখন দেখা যাচ্ছে কি বেশি সহজ স্টেম দিলে না আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে এত সহজ স্টেম কি দেওয়া সম্ভব। তো আসলে সম্ভব। অনেক সময় এত সহজ স্টেম দেয় যে আমরা স্টেম গুলোতে দেখা গেছে যে খুব মানে কনফিডেন্টের সাথে তখন ভুল করে ফেলি। ঠিক আছে, তো আমরা একটু এগুলো একটু খেয়াল রাখবো যে খুব সহজ স্টেম গুলো যেন আমাদের ভুল না হয়। হ্যাঁ, তাহলে আমাদের ডি নামটা কি? সি শেপড। ঠিক আছে, এই সি শেপড হওয়ার কারণে সুবিধাটা কি হয়েছে? এই ডিওডোনামের মধ্যে আমাদের এই যে প্যানক্রিয়াসের হেডটা, এই যে এইটা সহ আনসিলেট প্রসেসটা সহ এই প্যানক্রিয়াসের হেডটা এবং আনসিলেট প্রসেস এইটা হচ্ছে এই ডিওডোনামের মধ্যে একদম ক্লোজ করা থাকে। ঠিক আছে, এই সিট শেপটির মধ্যে আমাদের এই প্যানক্রিয়াসের হেড এবং হচ্ছে আমাদের আনসিলেট প্রসেসটা এটাকে আমাদের কভার করা থাকে। ঠিক আছে, সার্কুলারলি। ঠিক আছে, এখন আমাদের ডিওডোনামে কয়েকটা আমাদের গুরুত্বপূর্ণ ফ্লেক্সার দেখতে পাই। হ্যাঁ, ফ্লেক্সার মানে কি? ফ্লেক্সার হচ্ছে বাঁক। হ্যাঁ, আমরা যে বাঁকগুলো দেখতে পাই সেগুলো ইংলিশে হলো ফ্লেক্সার। ঠিক আছে, তাহলে দেখেন ডিওডোনামের ক্ষেত্রে আমরা তিনটা ফ্লেক্সার দেখতে পাবো। ঠিক আছে, একটা হচ্ছে এই যে উপরে একটা বাঁক আছে, এই যে ডিওডোনামটা তো এখান থেকে শুরু হলো, তাই না? এই যে এখান থেকে ডিওডোনামটা শুরু হলো, তাহলে এইখানে ফার্স্ট একটা বাঁক। ঠিক আছে, তারপর এইখানে একটা বাঁক এবং লাস্টে গিয়ে এইখানে একটা বাঁক। তাহলে আমাদের ডিওডোনামে আমরা তিনটা ফ্লেক্সার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা যদি উপরে থাকে তাহলে এটার নাম কি? সুপিরিয়র ডিওডোনাল ফ্লেক্সার। এটা যদি নিচে থাকে তাহলে এটার নাম কি? ইনফিরিয়র ডিওডোনাল ফ্লেক্সার। আর দেখেন এখানে ডিওডোনামটা শেষ হয়ে এখানে জেজোনামটা শুরু হবে। তাহলে ডিওডোনাম এবং জেজোনামের মধ্যে যে ফ্লেক্সারটা সেটার নাম হচ্ছে আমাদের ডিওডোনো জেজোনাল ফ্লেক্সার। তাহলে আমরা জানতে পারলাম ডিওডোনামে এই তিনটা ফ্লেক্সার আছে। ঠিক আছে, এখন এই ফ্লেক্সার গুলো দিয়ে কি হয় একটু দেখি। যেমন ধরেন এই যে পাইলোরাস থেকে শুরু হলো ডিওড্রাম, তাই না? পাইলোরাস থেকে শুরু হলো, তাহলে সুপ্রোডিউডাল ফ্লেক্সার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর সুপ্রোডিউডাল ফ্লেক্সার থেকে ইনফিউডিউডাল ফ্লেক্সার পর্যন্ত এই পার্টটা হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড পার্ট। তাহলে কি এই পার্টটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। ঠিক আছে, আর এখানে থার্ড পার্টটা হচ্ছে এই যে ট্রান্সভার্সলি যে পার্টটা আছে এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট। আর থার্ড পার্ট অ্যাসেন্ডিং পার্টে এখানে হচ্ছে আমাদের ফোর্থ পার্ট। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি
পেয়ে গেলাম ডিউডেনামের 4টা পার্ট আছে। কি পার্ট? ফার্স্ট পার্ট যেটা হচ্ছে ট্রান্সভার্সলি থাকে, এরপরে যে ভার্টিক্যালি থাকতেছে আমাদের সেকেন্ড পার্ট, আবার থার্ড পার্টটা আবার ট্রান্সভার্সলি থাকতেছে, আবার ফোর্থ পার্টটা কি অ্যাসেন্ডিং ভাবে থাকতেছে, ফোর্থ পার্টটা থাকতেছে। ঠিক আছে? এখন কোন পার্টটার লেন্থ কত আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এই ছবিটাতেই দেখতে পাচ্ছি যে ফার্স্ট পার্টটা কিন্তু যতটুক, সেকেন্ড পার্টটা তার থেকে অনেক বড়, থার্ড পার্টটাও বেশ ভালো বড়, এবং ফোর্থ পার্টটা কি একদম ছোট। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু ছবিতে দেখি, লেখার সাথে মিলিয়ে নিই যে কোন পার্টটা কত। দেখি ফার্স্ট পার্টটা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। সেকেন্ড পার্টটাও 10 সেন্টিমিটার হয়, আর থার্ড পার্টটাও 10 সেন্টিমিটার হয়, আর ফোর্থ পার্টটা হয় হচ্ছে 2.5 সেন্টিমিটার। এখন ফার্স্ট পার্টের আবার দুইটা ভাগ আছে। ঠিক আছে? ফার্স্ট পার্টের দুইটা ভাগ আছে। কি ভাগ আছে সেটা আমরা যখন এটা প্রিকোলেট্রিসটা পড়বো তখন আমরা একটু দেখে আসি। হ্যাঁ, ফার্স্ট পার্টের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে এইটার প্রথম যে 2.5 সেন্টিমিটার আছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এইটা যদি ধরেন আমার আচ্ছা, এই যে আমাদের ফার্স্ট পার্টটা দেখতেছি, এগুলো রিমুভ করি তাহলে আমাদের দেখতে ভালো হবে। এই যে আমাদের ফার্স্ট পার্টটা দেখতেছি, এই ফার্স্ট পার্টে আমাদের দুইটা ভাগ আছে। হ্যাঁ, একটা পার্ট হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে, মানে সব পুরাটাই পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে, আর একটা পার্ট হচ্ছে যেটা পেরিটোনিয়াম দিয়ে কাভারিং থাকে না। ঠিক আছে? এইটা দিয়ে আমরা ফার্স্ট পার্টটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এখন আমরা একটা জেনারেল রুল জেনে নিই। সেটা হচ্ছে পেরিটোনিয়াম যে অর্গানগুলোকে কাভার করে থাকবে, বা যে অর্গানগুলোকে আমরা বলবো ইন্ট্রাপেরিটোনিয়াল, সেই ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গানগুলো হবে হচ্ছে মোবাইল। আর যে অর্গানগুলো হবে হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, যে পার্টটা হবে রেট্রোপেরিটোনিয়াল সেটা হবে হচ্ছে নন মোবাইল বা ইমোবাইল হবে। হ্যাঁ, তাহলে আমাদের ডিউডেনামের ক্ষেত্রে পুরাটা যদি আমরা খেয়াল করি, ডিউডেনামের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামটা কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু মোবাইল। তার মানে বুঝতে হবে যে আমাদের ফার্স্ট পার্টটাই হচ্ছে আমাদের পেরিটোনিয়াম কাভারিং থাকে, আর বাকি পার্টটা ওভাবে করে পুরাটাই থাকে না। ঠিক আছে? এবং ফার্স্ট পার্টের আরো কিছু পিকুলারিটিস আছে। ঠিক আছে? তাহলে একটা কি পিকুলারিটি পাইলাম যে ফার্স্ট পার্টটা হচ্ছে আমাদের মোবাইল পার্ট। ঠিক আছে? তাহলে কি ফার্স্ট পার্টটা কি মোস্ট মুভেবল পার্ট অফ দ্য ডিউডেনাম। ঠিক আছে? ফার্স্ট পার্টটা কি মোস্ট মুভেবল পার্ট অফ দ্য ডিউডেনাম। ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে পেরিটোনিয়ামে কাভারিং থাকে। ঠিক আছে? আর সেকেন্ডটা কি, এটার সাপ্লাই হয় হচ্ছে এন্ড আর্টারি। তাই না? আমরা আগের দিন তো পড়লাম যে ফার্স্ট পার্টের পিছনে থাকে হচ্ছে আমাদের কি আর্টারি, ফার্স্ট পার্টের পিছনে থাকে হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এটা আমরা আর একটু পরে আবার দেখব। ঠিক আছে? সেই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটি আবার কি হয়, পেপটিক আলসার দিয়ে এফেক্টেড হয়। ঠিক আছে? আর এই যে সার্কুলার মিকাস ফোল্ডের কথাগুলো আমরা যখন এই নিচের দিকে পড়বো তখন আমরা জানতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু আহ এই যে যে পার্টগুলো পড়লাম, এইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কোনটা আসে? যে আপনারা যদি পরীক্ষা দেন, পরীক্ষা দিলে যে সেটা এমআরসিএস দেন বা এফসিপিএস দেন বা রেসিডেন্সি দেন, যে কোনো একটা পরীক্ষা দিলে একটা কোশ্চেন আপনাকে অবশ্যই মানে ফেস করতে হবেই। ঠিক আছে? যেটা আপনাকে ফেস করতেই হবে সেটা হচ্ছে এই ডিউডেনাল রিলেশন অথবা প্যানক্রিয়াসের রিলেশন। ঠিক আছে? আমরা একটু ডিউডেনাম এবং প্যানক্রিয়াসের রিলেশন নিয়ে একটু দেখব। ঠিক আছে? একদম বলতে গেলে বলতে পারেন যেটা হচ্ছে কোষেনা। ঠিক আছে? এই ডিউডেনাম বা প্যানক্রিয়াস, এই দুইটা জিনিসের রিলেশন থেকে কোনো একটা আপনার পরীক্ষাতে আসবেই আসবে। সেটা কোনটা কোনবার আসবে সেটা বলা কঠিন। তবে কোনো একটা পরীক্ষাতে এই দুইটার একটা আসবে না এরকম কোনো পরীক্ষা হবে না। হ্যাঁ, দুইটার যে কোনো একটা অবশ্যই আসবে। ঠিক আছে? আমরা এই ছবিগুলো দেখব, দেখে দেখে রিলেশনগুলো মানে বলবো এবং একদম মাথায় গেঁথে নিব। ঠিক আছে? এর বাইরে আমাদের আর এক্সট্রা ভাবে কোনো পড়াই লাগবে না, জাস্ট আমরা খালি ছবিগুলো দেখবো। আর রিলেশনের কথাগুলো আমরা উপরে লিখে রাখছি, আমরা পরবর্তী জাস্ট মিলাই নিব। ঠিক আছে? জাস্ট ছবিগুলো দেখবো, ছবিগুলো দেখার পরে জাস্ট মিলাই নিব যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এছাড়া কিছু না। আচ্ছা, তাহলে আমরা দেখেন প্রথমে ফার্স্ট পার্টের রিলেশন আসি। তাহলে আমরা ফার্স্টে কি দেখব, এন্টিরিয়র কি রিলেশন থাকে, পিছনে কি রিলেশন থাকে, উপরে কি রিলেশন থাকে এবং নিচে কি রিলেশন থাকে, এইগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এখন দেখেন এটা যদি ফার্স্ট পার্ট হয়, এই ফার্স্ট পার্টের আচ্ছা, এইটা যদি ফার্স্ট পার্ট হয় তাহলে ফার্স্ট পার্টের সামনে কি থাকে দেখেন, এই যে যে জিনিসটা দেখতেছেন
লিভার এবং হচ্ছে গল ব্লাডার এই পার্টটাই কিন্তু এইখানে থাকে, হ্যাঁ, জাস্ট এই জায়গাটাকে কাভার করে থাকে, এই জায়গাটাকেই কাভার করে থাকে, এই পর্যন্ত থাকে, ঠিক আছে, এখানে এই পর্যন্ত কাভার করে থাকে। তো এই জাস্টটাকে যাতে আমরা এই জিনিসটা দেখতে পারি, এই জিনিসটাকে দেখতে পারি, সেই জন্য কিন্তু আমাদের এই লিভার এবং হচ্ছে গল ব্লাডারটাকে আমরা উঁচু করে ধরেছি, হ্যাঁ। এটা কি উঁচু করে না দেখলে কিন্তু আমরা এই পার্টটা দেখতে পারতাম না, তাই না? তো এই জিনিসটাকে আমরা উঁচু করে ধরছি, হ্যাঁ। সহজ কথায় বলতে গেলে লিভার এবং গল ব্লাডার এই পার্টটাকে আমরা উঁচু করে ধরছি যাতে হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনামটা আমরা দেখতে পাই। তাহলে আমাদের জানতে হবে যে তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের এন্টোরেশনে কি থাকে। তাহলে এই পার্টটা থাকে, এইটা এই গল ব্লাডারটা থাকতেছে, আর পাশে গল ব্লাডারের পাশে এই লিভারের পার্টটা থাকে। লিভারের এই জায়গাটার নাম হচ্ছে আপনার কোয়াড্রেট লোব অফ দ্য লিভার, ঠিক আছে, কোয়াড্রেট লোব, ঠিক আছে। আমরা কোয়াড্রেট লোব আর কোয়াড্রেট লোবটা সম্পর্কে জানবো, ঠিক আছে। আপাতত আমরা খেয়াল রাখি যে আহ, এখানে হচ্ছে গল ব্লাডারের নেকটা থাকবে, কারণ কি আমরা জানি ফান্ডাস অফ দ্য গল ব্লাডার থাকে হচ্ছে পাইলো ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেনটা কোথায় দিয়ে যায়? এটা যায় হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম দিয়ে যায়, তাই না? ট্রান্সপাইলোরিক প্লেনটা কোথায় দিয়ে যায়? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম দিয়ে যায়, সুপার মেসেন্টেরিক আর্টারি বরাবর যায়। তাহলে এখন দেখি সুপার মেসেন্টেরিক আর্টারিটা কোন বরাবর? এইটা হচ্ছে সিলিয়াক ট্র্যাক্ট। তাহলে সুপার মেসেন্ট্রিক আর্টারি কোনটা? এইটা হচ্ছে সুপার মেসেন্ট্রিক আর্টারি, তাই না? তাহলে সুপার মেসেন্ট্রিক আর্টারিটা বরাবর যেটা যাবে সেটা হচ্ছে আমাদের এই যে এই বরাবর হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক যদি প্লেনটা থাকে, তাহলে এখানে যদি ফান্ডাসটা থাকে তাহলে উপরে এই বরাবর থাকবে হচ্ছে আমাদের নেক অফ দা গল ব্লাডার, ঠিক আছে। তাহলে এই বরাবর কি থাকবে? থাকবে নেক অফ দা গল ব্লাডার, এবং এর পাশে থাকবে কি কোয়াড্রেট লোব অফ দ্য লিভার। তাহলে কি হলো? এখানে আসবে এইটা, তাহলে নেক অফ দা গল ব্লাডার আসবে এবং কোয়াড্রেট লোব অফ দ্য লিভার, এটা এইখানে অ্যান্টিরিলেশন থাকবে, ঠিক আছে। এরপরে পোস্টেরিয়র রিলেশনে কি থাকে দেখেন, পোস্টেরিয়র রিলেশন যেটা, এটা কিন্তু আমরা ট্রান্সপারেন্ট করে পিছনের রিলেশনটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। কি থাকতেছে দেখেন, এই যে উপর থেকে নেমে আসতেছে কি কমন বাইল ডাক্ট, ঠিক আছে, এটা পিছনে আসতেছে, কমন বাইল ডাক্ট আসতেছে, ঠিক আছে। আর কি থাকতেছে? এই যে উপর থেকে নামতেছে কি গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, ঠিক আছে। আর দেখেন এইগুলো পিছনে এই যে পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইনটাও কিন্তু ফার্স্ট পার্টের পিছন দিয়ে যায়, পোর্টাল ভেইন, হ্যাঁ। এবং এর পিছনে কি থাকে? ইনফিরিয়র ভেনা কাভা, এইটাও এই আমাদের ফার্স্ট পার্টের পিছন দিয়ে যায়। তাহলে আমাদের ফার্স্ট পার্টের পিছন দিয়ে চারটা জিনিস যায়, কি কি যায়? দুঃখিত, আমাদের কমন বাইল ডাক্ট, তার পাশে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, তার পিছনে পোর্টাল ভেইন, আর তারও পিছনে ইনফিরিয়র ভেনা কাভা। এই চারটা জিনিস আমাদের ফার্স্ট পার্টের পিছন দিয়ে যায়, ঠিক আছে। এখন এই ফার্স্ট পার্টের ক্ষেত্রে এই চারটা জিনিস যে পিছন দিয়ে যায়, তো মানে পোস্টেরিয়রের সাথে থাকে, তাহলে এটা ইম্পর্টেন্সটা কি? এখানে কি একটা ইম্পর্টেন্স আছে যেটা আমরা উপরে দেখতেছিলাম, এই যে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা যে পিছন দিয়ে যায়, এটা একদম মোস্ট, একদম মানে চারটা জিনিসও পিছন দিয়ে যায়, জাস্ট পিছনে থাকে হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এই এখন যদি আমাদের ডিউডেনামে কোনো আলসারেশন হয়, ডিউডেনামে আলসারেশনটা হয়, আচ্ছা এখানে আমরা একটু জেনে আসি যে ডিউডেনাল আলসারেশনটা কখন হয়। স্টোমাকে তো আমাদের সবসময় অ্যাসিডিটি থাকে, অ্যাসিড থাকে, গ্যাস্ট্রিক পিএইচ সবসময় 1 থেকে 3.5 আমরা জানি। তো সবসময় কি এই পিএইচটা তো থাকতেছেই। তাহলে ডিউডেনামটাকে আমাদের সবসময় আলসারেশন হতে পারে না? সবসময় হবে না। ডিউডেনাল আলসারেশন 90 থেকে 95% কেসে যখন আমাদের এইচ পাইলোরি ইনফেকশনটা হয়, তখন আমাদের সাধারণত ডিউডেনাল আলসারটা হয়। কারণ কি করে? এটা ডিউডেনাল যে স্বাভাবিক যে এনভায়রনমেন্ট, এই অ্যাসিডিক পেস্টটাকে প্রিভেন্ট করার জন্য সেটা নষ্ট করে দেয় এই এইচ পাইলোরি। তখন হচ্ছে আমাদের ডিউডেনাল আলসার হয়। আর ডিউডেনাল যখন আলসার হয় তখন কি করে? এটা পিছনের যে ওয়ালটা আছে, পিছনের ওয়ালটাকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। আর পিছনের ওয়ালটাকে ক্ষতিগ্রস্ত করতে থাকলে এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা যখন হচ্ছে এই অ্যাসিডের সাথে মানে একটা হয়, তখন হচ্ছে এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে ব্লিডিং হয়, ফিউজ ব্লিডিং হয়। তো এইটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ডিউডেনামে আলসার হলে যদি ব্লিডিং হয় তাহলে কোথা থেকে ব্লিডিং হবে? এটা গ্যাস্ট্রোডেনাল আর্টারি থেকে হবে। তো পরীক্ষার সময় খেয়াল রাখবেন, পরীক্ষার সময় যদি ডিউডেনালের কোনো ব্লিডিং নিয়ে আসে, চোখ বন্ধ করে দাগে দেবেন গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। তাহলে কি হবে? ডিউডেনামে আলসার হলে ব্লিডিং যদি পরীক্ষায় আসে, চোখ বন্ধ করে দাগে দিবেন গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এছাড়া আর কিছু হওয়া সম্ভব না। এটা একদম মুখস্থ মুখস্থ মুখস্থ, হ্যাঁ। এটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কি ডিউটেরিয়ামে আলসার বা ফার্স্ট পার্টের আলসার হলে ব্লিডিং হলে কোথায় হবে? গ্যাস্ট্রো ডিউটেরিয়াল আর্টারি থেকে ব্লিডিংটা হবে, ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়তেছিলাম? বললাম যে পোস্টেরিয়র রিলেশন। আমরা আবার দেখি পোস্টেরিয়র কি আসবে? কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট আসবে, তারপর সাথে আসবে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, তার পিছনে আসবে পোর্টাল ভেইন, আর তার পিছনে আসবে ইনফেরিয়র ভেনা কাভা। আমরা বারবার বলতেছি যাতে একবার আপনারা যখন শুনবেন তখন শুনতে শুনতেই আপনাদের মুখস্থ হয়ে যাবে, কোনো কিছু আর বাকি থাকবে না, হ্যাঁ। এরপরে দেখেন, তাহলে আমাদের এন্টেরিয়রটা পড়লাম, পোস্টেরিয়রটা পড়লাম,
এখন দেখেন উপরের রিলেশনটা কি আছে, এই যে এই জায়গাটাই তো আমাদের সুপিরিয়র রিলেশন, তাই না? এই জায়গাটা হচ্ছে আমাদের সুপিরিয়র রিলেশন। এই জায়গাটাকে বলবো হচ্ছে আমরা, এই যে এই সুপিরিয়র রিলেশনে থাকবে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা যেটা হচ্ছে আমাদের এপিপ্লয়িক ফোরামেন, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের এপিপ্লয়িক ফোরামেন, এই জিনিসটা থাকবে হচ্ছে আমাদের সুপিরিয়র রিলেশন। এই জায়গাটা হচ্ছে এপিপ্লয়িক ফোরামেন, যেখানে হচ্ছে আমাদের এপিপ্লয়িক ফোরামেন, এটা থাকবে আমাদের সুপিরিয়র রিলেশন, ঠিক আছে? আমরা এপিপ্লয়িক ফোরামেন এইটা একটু আমরা আরেকটা ছবিতে দেখতে পারি। আপনাদের এপিপ্লয়িক ফোরামেনে আরেকটা ছবি দেখাই, তাহলে ভালো খেয়াল করতে পারবেন। আচ্ছা, এপিপ্লয়িক ফোরামেনের ছবিটা আমরা নিটার থেকে দেখি একটু। যেহেতু রিলেভেন্ট কথাটা আসছে, আমরা একটু এই ছবিটা, স্টোমাকের যে ছবিটা আছে ওই ছবিটার সাথে আমরা যদি দেখি, তাহলে আমাদের এপিপ্লয়িক ফোরামেনটাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা আগের ক্লাসে দেখছিলাম, এই ক্লাসে যদি আমরা একটু দেখে নিই এপিপ্লয়িক ফোরামেনটা, তাহলে আমাদের একদম মানে ভিজুয়াল কনসেপশনটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? এই যে, এই যে, এই ছবিটার কথা বলতেছিলাম। এই জায়গাটা হচ্ছে আমাদের এপিপ্লয়িক ফোরামেন, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমাদের এপিপ্লয়িক ফোরামেন। এই জায়গাটা হচ্ছে আমাদের এপিপ্লয়িক ফোরামেন, হ্যাঁ। এই জায়গাটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করতেছি, ঠিক আছে? ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনাম। তাহলে ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনাম দেখেন, ওই আগের ছবিটাতে মনে হচ্ছিল যে এই জায়গাটা অনেক উপরে, জাস্ট এটা কিন্তু জাস্ট উপরে, হ্যাঁ। আহ, এই যে যে আমাদের যে ডিউডেনো, কি বলে, হেপাটো ডিউডেনাল লিগামেন্ট, আর এইদিকে যে আমাদের হচ্ছে গ্যাস্ট্রো হেপাটো, হ্যাঁ, একটা হচ্ছে হেপাটোডিউডেনাল লিগামেন্ট আর এখানে হচ্ছে হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট। আচ্ছা, এই হেপাটোডিউডেনাল লিগামেন্টটা জাস্ট এইখানে রাইট মার্জিনে থাকতেছে আমাদের হচ্ছে এপিপ্লয়িক ফ্রামেন। এই এপিপ্লয়িক ফ্রামেনটা নিয়ে আমরা কথা বলছিলাম, হ্যাঁ। এই যে এই জায়গাটা হচ্ছে সেই এপিপ্লয়িক ফ্রামেন, হ্যাঁ। কারণ এপিপ্লয়িক ফ্রামেনের দেখেন যে আমাদের অর্গানাইজেশনটা দেখেন যে কোনটা কোন দিকে থাকে। পরীক্ষাতে প্রায়ই আসে যে এপিপ্লয়িক ফ্রামেনে আমাদের কোন স্ট্রাকচারটা মিডিয়ালি থাকে, কোন স্ট্রাকচারটা ল্যাটারালি থাকে, কোন স্ট্রাকচারটা সবচেয়ে পোস্টেরিয়র থাকে। এটা প্রায়ই পরীক্ষাতে আসে এবং আমরা দেখা যায় পরীক্ষার সময় এই জিনিসটা খুব সহজেই আমরা প্যাচ লাগিয়ে ফেলি, হ্যাঁ। তো আমরা এটা প্যাচ লাগাবো না, এটা আমাদের যেহেতু পরীক্ষার একটা পেড জিনিস, তো এটা আমাদেরকে পারতেই হবে, ঠিক আছে? কিভাবে পারতে হবে দেখেন, এই ছবিটা আমরা যদি খেয়াল করি, তাহলে এই সাইডটা হচ্ছে আমাদের লেফট সাইড আর এইটা হচ্ছে আমাদের রাইট সাইড, ঠিক আছে? এটা যদি রাইট সাইড হয় আর এটা যদি লেফট সাইড হয়, আর এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা থেকে মোটামুটি মিড লাইন, তাই না? তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের মিড লাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মিড লাইন। তাহলে আমাদের মোর মিডিয়ালি থাকতেছে কোনটা? আমাদের মোর মিডিয়ালি থাকতেছে আর্টারিটা, তাই না? এটা কি আর্টারি? এই আর্টারিটার নাম আমরা একটু দেখি। এই আর্টারিটার নাম কি? এটা হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি। এই যে, এই যে, এটা হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি, হ্যাঁ। আচ্ছা, আমরা ছবিটা একটু ক্লিয়ার করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কোনটা মিডল কোনটা ল্যাটারাল তো আমরা দেখলাম। এখন আমরা একটু দেখি। তাহলে এইটা হচ্ছে আমাদের, তাহলে মিডলে থাকতেছে, তাই না? মিডলে থাকতেছে, এটা কি আর্টারি? এটা হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি, হ্যাঁ, হেপাটিক আর্টারি। তাহলে কি হলো? মিডলে থাকবে কোনটা? হেপাটিক আর্টারি। আর ল্যাটারালি বা রাইট সাইডে কোনটা থাকবে? কমন বাইল ডাক্ট বা কমন হেপাটিক ডাক্ট, ঠিক আছে? কমন বাইল ডাক্টটা থাকবে আমাদের ল্যাটারালি বা রাইট সাইডে। তাহলে এপিবুলিক ফ্রামেনটা যদি এটা হয়, তাহলে আমাদের মিডলি থাকতেছে কোনটা? মিডল স্ট্রাকচার হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার, আর ল্যাটারালি বা রাইট সাইডে থাকতেছে কমন বাইল। আর দুইটার পিছনে কি থাকতেছে? পোর্টাল ভেন। আর এর পিছনেও যদি আমরা দেখতে চাই যে এর পিছনে কি আছে, সবার পিছনে আছে, এই যে দেখেন যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে সবার পিছনে, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে?
তাহলে কি হলো আমাদের এপিবুলিক ফোরামেনের, এটা বারবার বলতেছি যাতে আপনাদের একটু মাথায় ঢোকে, হ্যাঁ। তাহলে কি হলো, মিডিয়ালি থাকতেছে কি হেপাটিক আর্টারি প্রপার, ল্যাটারালি থাকতেছে কমন বাইল ডাক্ট, আর পিছনে থাকতেছে পোর্টাল ভেন, আর আরো পিছনে থাকতেছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। এটা নিয়ে হচ্ছে আমাদের এপিবুলিক ফোরামেন, ঠিক আছে। তাহলে আমরা ডিউডেনামের ফার্স্ট পার্টের সুপেরিয়রে কি থাকে সেটা আমরা জানতে পারলাম, এপিবুলিক ফোরামেন জানতে পারলাম, এর কন্টেন্টটা সম্পর্কে জানতে পারলাম। এখন দেখেন এইটা যদি ফার্স্ট পার্টের ইনফিরিয়র বর্ডার হয়, তাহলে নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে এটা হচ্ছে প্যানক্রিয়াসের পার্ট থাকতেছে। প্যানক্রিয়াসের এটা কোন পার্ট, প্যানক্রিয়াসের এটা হচ্ছে হেড, ঠিক আছে। আর এই যে এইখান দিয়ে হচ্ছে প্যানক্রিয়াসের নেক। আমরা প্যানক্রিয়াসটা পড়বো তখন আমরা আরো ডিটেলস জানতে পারবো, আমরা একটু পরেই পড়বো। তারপরে আমরা একটু খেয়াল রাখি, তাহলে এইটা হচ্ছে হেড, আর এই জায়গাটা হচ্ছে নেক। এই যে এই জায়গাটা, এই সরি, এই জায়গাটা হচ্ছে নেক। এটা দেখেন, এটা এই ছবিটা একটা পাশ থেকে করা হয়েছে, হ্যাঁ। তো এই ছবিটাতে অনেক ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন হতে পারে, ঠিক আছে। আমরা দেখি অন্য আরেকটা ছবি দেখাতে পারি কিনা আপনাদেরকে, যাতে এই কনফিউশনটা না হয়। গিটারের এই স্ট্রাকচার গুলো দেখানোর জন্য ছবিগুলো এমন ভাবে নেওয়া হয়েছে যাতে অ্যাঙ্গেল করে নেওয়া হয়েছে, হ্যাঁ। সো দেখা গেছে অনেক সময় যেটা এন্টিরিয়র থাকে এটা অনেকটা মনে হচ্ছে পাশে, আর পাশে যেটা থাকে সেটা অনেক সময় এন্টিরিয়র মনে হচ্ছে, হ্যাঁ। এখানে ছবি থেকে এই জিনিসটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আমরা খেয়াল রাখবো এই জায়গাটা হচ্ছে নেক, ঠিক আছে। এই জায়গা, এই যে এই জায়গাটা হচ্ছে নেক, এই জায়গাটা হচ্ছে আমাদের নেক অফ দা প্যানক্রিয়াস, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে নেক। তো এই জায়গাটা হচ্ছে নেক অফ দ্য প্যানক্রিয়াস। তো এইটা যখন, এটা তো সাইড ভিউ, তো সেই জন্য এটা মানে মনে হচ্ছে যেন কি এটা পাশে। আসলে ব্যাপারটা হচ্ছে এইটাই কিন্তু এইখানে এই যে নিচে থাকে, হ্যাঁ। তাহলে এই হেড এবং নেকটাই হচ্ছে এই ইনফিরিয়র বর্ডারে থাকবে, ঠিক আছে। যদি এটা মনে হচ্ছে পাশে, কিন্তু এইটাই আসলে নিচে হবে, এই জায়গাটা, এই যে এটা এই জায়গাটা হবে এই ফার্স্ট পার্টের নিচে, ঠিক আছে। যাই হোক, তাহলে আমাদের ফার্স্ট পার্টটা আমরা আবার একটু কুইক ওভারভিউ করে ফেলি। তাহলে ফার্স্ট পার্টের এন্ট্রিওলি থাকতেছে, ফার্স্ট পার্টের এন্ট্রিওলি থাকতেছে এই কোয়াড্রেট লোব অফ দ্য লিভার এবং হচ্ছে গল ব্লাডারের কোন পার্টটা, নেক অফ দ্য গল ব্লাডার। তাহলে আমরা এই দুইটা জিনিস আমরা এন্ট্রিওর ফার্স্ট পার্টে এন্ট্রিওলেশনে পেলাম, ঠিক আছে। আর পোস্টেরিয়রে কি পেলাম, পোস্টেরিয়রে পেলাম হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা পেলাম, ঠিক আছে। আর পাশে পেলাম হচ্ছে কমন বাইন্ডারটা পেলাম, আর পিছনে পেলাম হচ্ছে আমাদের পোর্টাল ভেইনটা পেলাম, আর আরো পিছনে গেলে ইনফিরিয়র ভেনা কাভাটা পেলাম, ঠিক আছে। আর উপরে পেলাম হচ্ছে আমাদের এখানে এপিবুলোইক ফোরামেনটা পেলাম, আর নিচের দিকে পেলাম হেড অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াসটা পেলাম, ঠিক আছে। এই যেগুলো আমরা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের রিলেশনে পেয়ে গেলাম। এখন আমরা দেখি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের রিলেশন, ঠিক আছে। সেকেন্ড পার্ট অফ দ্য রিলেশন, ডিউডেনামের রিলেশনটা, ঠিক আছে। এটার জন্য আমরা অন্য আরেকটা ছবিতে যাই, এই ছবিটা, এই ছবিটা গেলে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামের রিলেশনটা খুব ভালো বুঝতে পারবো, ঠিক আছে। এই দেখেন সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামের প্রথম কথায় দেখেন, এই যে যদি সেকেন্ড পার্টটা হয় এইখান থেকে শুরু, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, হ্যাঁ। তো এইখান থেকে এই পার্টটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টটা কত সেন্টিমিটার, মোর অ্যান্ড লেস এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, ঠিক আছে। 10 সেন্টিমিটার, ঠিক আছে। এটা আমাদের টোটাল 10 সেন্টিমিটার, ঠিক আছে। স্ট্রাকচারটা আমাদের 10 সেন্টিমিটার লেন্থ থাকে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরিনাম। এখন দেখেন তাহলে সেকেন্ড পার্টের সামনে কে থাকে, দেখেন এই দেখেন, এই যে যদি আমরা একটা জিনিস দেখতেছি, একটা অ্যাটাচমেন্ট দেখতেছি, ঠিক আছে। এই যে আমাদের একটা অ্যাটাচমেন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ। এই যে বরাবর, এই বরাবর একটা অ্যাটাচমেন্ট দেখা যাচ্ছে না, এই যে যেখানে কিছু একটা ছিল মনে হয় যে আমরা তুলে নিয়েছি, তাই না। এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে একটা অ্যাটাচমেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স মেসোকোলনের অ্যাটাচমেন্ট, ঠিক আছে। এই যে যে ট্রান্সভার্স কোলনটা কোলনটা যাচ্ছে এখান দিয়ে চলে যাবে, আর তার উপরে এই ডিউডেনামের সাথে দিয়ে যে কানেকশনটা হবে সেটাই হচ্ছে আমাদের ট্রান্সভার্স মেসোকোলন, ঠিক আছে। তো দেখেন ট্রান্সভার্স মেসোকোলন যেটা, ট্রান্সভার্স মেসোকোলনটা কিন্তু আমাদের ট্রান্সভার্স মেসোকোলনটা কিন্তু আমাদের এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামকে ক্রস করে চলে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামকে ট্রান্সভার্স মেসোকোলনটা ক্রস করে চলে যাবে, ঠিক আছে। এবং দেখেন তাহলে আবার একটু বলি, তাহলে কি যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে কি ক্রস করে যাবে, ট্রান্সভার্স মেসোকোলনটা চলে যাবে ক্রস করে, ঠিক আছে। আর এইখানেও কিন্তু, এইখানেও যে লিভারটা ছিল, এইখানেও কিন্তু আমাদের লিভারটা থাকে, ঠিক আছে। রাইট লোব অফ দ্য লিভার কিন্তু এইখানেও আসে,
ঠিক আছে, এখানে রাইট লোব অফ দ্য লিভারটা আমাদের এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সামনেও আসতে পারে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস, মাঝে মাঝে কিছু স্মল ইন্টেস্টাইন এখানে আসতে পারে। ঠিক আছে, কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের উপরে মাঝে মাঝে আসতে পারে। এটা প্লাস মাইনাস আপনারা ধরে রাখেন। তাহলে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের যদি আমরা রেশন পড়তে যাই, রেশন পড়তে যাই, তাহলে আমাদের যেটা চোখ বন্ধ করে যদি আপনারা এই ছবিটার কথা চিন্তা করেন, তাহলে আপনাদের মনে আসতে হবে যে ডানবার যে মেসোকোলনটা আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের উপর দিয়ে আমাদের ক্রস করে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং একই সাথে আমাদের এটা ক্রস করে চলে যাচ্ছে। আর এছাড়া থাকতেছে আমাদের রাইট লোব অফ দ্য লিভারটা থাকবে এখান দিয়ে, এবং সামটাইমস আমাদের স্মল ইন্টেস্টাইনটা এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সামনে আসবে। ঠিক আছে, এটুকু আমরা জানলাম। এরপরে দেখেন পিছনে কি থাকে, দেখেন এই যে রাইট কিডনি দেখতেছি, হ্যাঁ এই যে দেখেন রাইট কিডনির একটা পার্ট কিন্তু আমরা জাস্ট বুঝতেই পারতেছি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পিছনে থাকতেছে। ঠিক আছে, রাইট কিডনির একটা পার্ট কিন্তু আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পিছনে থাকতেছে। আবার দেখেন এই যে উপর থেকে যেটা নেমে আসতেছে ইনফিরিয়র ভেনা কাভা, এই ইনফিরিয়র ভেনা কাভাটা দেখেন এখান থেকে তো নেমে আসতেছে, এই যে এই বরাবর নেমে আসতেছে, তাই না? এই বরাবর নেমে আসতেছে। ইনফিরিয়র ভেনা কাভার রাইট এজ, মানে এই যে ইনফিরিয়র ভেনা যাচ্ছে রাইট এজ, মানে জাস্ট জাস্ট এটা মিডিয়ালি বলতে গেলে আমাদের ইনফিরিয়র ভেনা কাভাটা থাকতেছে। তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পিছনে কি থাকতেছে, রাইট কিডনির একটা পার্ট থাকে। এই কিডনি থেকে আমাদের কি হবে, কিডনির যে ভেসেলস গুলো তৈরি হবে, তাই না, রেনাল ভেসেলস, পেলভিস, সেগুলো কিন্তু আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পিছনে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা আর একটা ছবিতে দেখি, বড় ছবিতে, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এই যে দেখেন এই ছবিটা হচ্ছে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিও। হ্যাঁ, তাহলে আমরা আর একটু দেখি যে এটা আর কোথাও ছবি আমাদের কাছে আছে কিনা। আচ্ছা এই ছবিটা দেখেন, এই যে কিডনি, যেটা এই যে কিডনিটা দেখা যাচ্ছে, এই ছবিটা দেখেন, এই যে হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে এইটা যদি আমাদের পিছনে হয়, তাহলে আর এই যে কিডনিটা দেখাচ্ছে, কিডনির এখান থেকে যে পেলভিসটা নেমে আসবে, এই দেখুন পেলভিস হয়ে যে ইউরোটারটা নেমে আসবে, ইউরোটারটা, এই যে ইউরোটারটা এখান দিয়ে ঢুকবে। তাহলে এই ইউরোটারটা কিন্তু আমাদের এই মানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পিছন দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের বিহাইন্ড রিলেশন মনে রাখতে হবে, রাইট কিডনির ভেসেলস গুলো যেটা কিডনিতে ঢুকতে হবে। ঠিক আছে, কিডনির ভেসেলস এবং হচ্ছে রেনাল পেলভিস, এগুলো সব হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পিছনে থাকবে। তাহলে এখন মিডিয়ালি কি থাকতেছে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম মিডিয়ালি কি থাকতেছে, এক কথায় বলতে গেলে হেড অফ দ্য প্যানক্রিয়াস। এই হেড অফ দ্য প্যানক্রিয়াসটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে মিডিয়ালি থাকতেছে। এটা যদি সেকেন্ড পার্ট হয়, তাহলে মিডিয়ালি মানে হচ্ছে এই যে এখানে এখানে থাকতেছে আমাদের এই হেড অফ দ্য প্যানক্রিয়াস। আর সাথে দেখেন এই যে একটা আর্টারি দেখতে পাচ্ছি, তাই না, একটা আর্টারি উপর থেকে আসতেছে আর একটা আর্টারি এই যে নিচ থেকে আসতেছে, এই দুইটার একটা অ্যানাস্টোমোসিস হবে। এই অ্যানাস্টোমোসিসটাও কিন্তু এই মিডিয়ালে থাকতেছে। এখন উপর থেকে কোনটা আসে আর নিচে থেকে কোনটা নামে, হ্যাঁ আমরা একটু দেখি। উপর থেকে আসতেছে হচ্ছে এই দেখেন, উপর থেকে তো ফার্স্টে আসতেছিল গ্যাস্ট্রোডেনাল আর্টারি, এটা যে দুইটা ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সুপুরিয়র সুপুরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারিতে ভাগ হয়ে যায়, আর একটা তো আমরা জানি যে হচ্ছে কি বলে রাইট গ্যাস্ট্রোপুবিক আর্টারিতে ভাগ হয়ে যায়, লেফট গ্যাস্ট্রোপুবিক আর্টারির সাথে মিলিত হবে। হ্যাঁ, আর এই যে তাহলে কি হলো, এইটা হচ্ছে আমাদের সেই সুপিরিয়র গ্যাস্ট্রোডেনাল আর্টারি। ঠিক আছে, সুপিরিয়র সরি সুপিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি, সুপিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি। এই যে দেখেন এটা কি, এই যে সুপ্রিমাসেন্ট্রিক আর্টারি, এটা থেকে আসবে কি, সুপ্রিমাসেন্ট্রিক আর্টারিটা থেকে আসবে ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি। ঠিক আছে, তাহলে উপর থেকে আসতেছে কি আমাদের সুপিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি, আর নিচ থেকে আসতেছে ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি। এখন তাহলে এখন একটু দেখি যে কোনটা কার ব্রাঞ্চ। হ্যাঁ, সুপিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারিটা কিন্তু এই যে গ্যাস্ট্রোডিনাল আর্টারিটা ভেঙে কিন্তু সুপিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারিটা আমরা পাইলাম। তাহলে গ্যাস্ট্রোডিনাল আর্টারি ভেঙে দুইটা জিনিস পাই, একটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি এই যে ঢুকে যাচ্ছে, আর এদিকে চলে যাবে হচ্ছে আমাদের রাইট গ্যাস্ট্রোপুবিক আর্টারি। যেহেতু আমরা এখন স্টোমাক নিয়ে পড়বো না, ওইটা আমরা আগে দেখছি ক্লাসে, আপনারা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, এই যে এখান দিয়ে হচ্ছে এই যে রাইট গ্যাস্ট্রোপুবিক আর্টারি এদিকে এসে এপাশে এসে লেফট গ্যাস্ট্রোপুবিক আর্টারির সাথে এটা অ্যানাস্টোসিস করবে। আর গ্যাস্ট্রোডিনাল আর্টারি তাহলে একটা রিমেনিং লাস্ট ব্রাঞ্চ যেটা কিন্তু কোনটা পেলাম, সুপিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি, সেটা নিচের দিকে আসা আমাদের সুপ্রিমেসেন্টেরিক আর্টারি যেটা আছে, সুপ্রিমেসেন্টেরিক আর্টারি যেটা ফার্স্ট ব্রাঞ্চ, মানে ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি, তার সাথে অ্যানাস্টোমোসিস করতেছে। তাহলে এটাও আমাদের মিডল রিলেশন থাকে। ঠিক আছে, তাহলে আমরা মিডল রিলেশনে দুটো জিনিস পাইলাম।
ঠিক আছে। সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মিডিয়াল রিলেশনে আমরা দুইটা জিনিস পেলাম। কি কি পেলাম? একটা পেলাম হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াস, আর একটা কি সুপিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি এবং ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারির অ্যানাস্টোমোসিস। এটা পেলাম আমাদের মিডিয়াল রিলেশন। ঠিক আছে। এখন ল্যাটারালি যদি যেতে চাই, ল্যাটারালি কি থাকে? ল্যাটারালি থাকতেছে এই যে এইটা, রাইট কোলিক ফ্লেক্সার। ঠিক আছে। তাহলে ল্যাটারালি সেকেন্ড পার্ট অফ দ্য ডিড্রামের ল্যাটারেশনে কি থাকতেছে? রাইট কোলিক ফ্লেক্সার, এই জায়গাটা থাকতেছে। এটা হচ্ছে আমাদের ল্যাটারাল রিলেশন। এটা মিডিয়াল সাইডে, এটা ল্যাটারাল সাইডে। হ্যাঁ, তাহলে আমরা আবার একটু সেকেন্ড পার্ট অফ দ্য ডিড্রামে কি কি পাইলাম এটা একটু ওভারভিউ করি। ঠিক আছে। তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য ডিড্রামের এন্টিরিয়রেশনে কি পাইলাম? সেকেন্ড পার্ট অফ দ্য ডিড্রামে এন্টিরিয়রেশনে পাইলাম যে এখানে হচ্ছে আমাদের ট্রান্সভার্স মেসোকোলনটা এখান দিয়ে ক্রস করে চলে যাবে, এক। দুই হচ্ছে আমাদের লিভারের রাইট লোব অফ দ্য লিভারটা এখানে উপরে এন্টিরিয়রলি থাকবে, এবং সামটাইমস আমাদের স্মল ইন্টেস্টাইন, এই যে স্মল ইন্টেস্টাইন যেটা, এটা মাঝে মাঝে কিছু পার্ট এই আমাদের ডিড্রামের সেকেন্ড পার্টের উপরে আসতে পারে। এটা হচ্ছে আমাদের এন্টিরিয়রেশন। আর পোস্টেরিয়রেশনে যদি বলি, পোস্টেরিয়রেশনে থাকে হচ্ছে আমাদের রাইট কিডনিটা থাকতেছে, এবং রাইট কিডনি যে কিডনির সাথে যে রেনাল ভেসেলসগুলো এবং এখানে রেনাল পেলভিসটা থাকতেছে, সেটা আমাদের এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম পোস্টেরিয়রে থাকতেছে। ঠিক আছে। এখন যদি এটা মিডিয়ালি বলতে চাই, তাহলে মিডিয়ালি থাকতেছে দুইটা জিনিস। একটা হচ্ছে প্যানক্রিয়াসের হেড অফ দ্য প্যানক্রিয়াসটা পাইলাম, আর পেলাম হচ্ছে এই সুপিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি এবং ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিনাল আর্টারি অ্যানাস্টোমোসিসটা পেলাম। আর ল্যাটারালি যদি বলতে চাই, তাহলে ল্যাটারালি কি থাকতেছে? আমাদের রাইট কোলিক ফ্লেক্সারটা থাকতেছে। এইগুলো আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের রিলেশন। ঠিক আছে। আমরা একটু এগুলো বারবার একটু খেয়াল করবো এবং ছবিগুলো দেখবো, তাহলে আমাদের এগুলো একদম মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের রিলেশন। হ্যাঁ, থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের রিলেশনটা এই ছবিটাতে খুব সুন্দর বোঝা যাচ্ছে। ঠিক আছে। থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের রিলেশনটা যদি দেখতে যাই, দেখেন থার্ড পার্টটা আসলে কোথা থেকে কোথায়। এই দেখেন, এইখান থেকে যদি আমাদের থার্ড পার্টটা শুরু হয়, থার্ড পার্টটা শেষ হবে এইখানে। ঠিক আছে। এইটুকু হচ্ছে আমাদের থার্ড পার্ট। এই পার্টটা হচ্ছে আমাদের থার্ড পার্ট, থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। এটাও আমাদের 10 সেন্টিমিটার, তাই না? এটাও আমাদের 10 সেন্টিমিটার। থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম কতটুকু? 10 সেন্টিমিটার লেন্থ। ঠিক আছে। তাহলে এখন দেখেন এটার এন্ট্রোলি কি থাকে। এই দেখেন, আমরা এন্ট্রোলি একদম দেখতে পাচ্ছি। এই যে একটা ভেসেল আমরা কেটে রাখছি যাতে দেখতে পারি এই স্ট্রাকচারটা দেখার জন্য। এটা কি? এই দুইটা স্ট্রাকচার আমাদের একদম সামনে দিয়ে নেমে যাচ্ছে, তাই না? আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সামনে এই যে দুইটা স্ট্রাকচার নেমে যাচ্ছে। তাহলে কি এগুলো? একটা হচ্ছে আর্টারি, একটা ভেন। কি এটা? হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেলস, তাই না? আর সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি আর সুপিরিয়র মেসেন্টেরিক ভেন, এই দুটো জিনিস সামনে থাকছে। আর এই যে দেখেন এইখান দিয়ে যেটা যাচ্ছিল, তাই না? এই যে রুট অফ দ্য মেসেন্ট্রি, এই যে আমরা যে পড়তেছিলাম রুট অফ দ্য মেসেন্ট্রি, আমরা সামনের ক্লাসে আমরা যখন পেরিটোনিয়াম সম্পর্কে পড়বো, তখন আমরা একদম ডিটেলস এই পেরিটোনিয়ামের রিফ্লেকশন গুলো সবগুলো দেখবো। হ্যাঁ, জাস্ট আমরা একটু খেয়াল রাখি যে দেখেন এই যে রুট অফ দ্য মেসেন্ট্রি যেটা কানেকশনটা ছিল, এই রুট অফ দ্য মেসেন্ট্রিটাও কিন্তু এই এটা সামনে দিয়ে যায়। এই যে দেখা যাচ্ছে এই যে এখান দিয়ে যে কানেকশনটা যাচ্ছে, এটা কিন্তু পুরোটাকে কাভার করে থাকে। ঠিক আছে। এই জায়গাটাকে পুরোটাকে আমাদের কাভার করে থাকে। তাহলে কি থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সামনে দিয়ে কি কি যাবে? সুপার মেসেন্ট্রিক ভেসেলসটা যাবে, সুপার মেসেন্ট্রিক ভেইন, আর্টারি, আর হচ্ছে এই যে রুট অফ দ্য মেসেন্ট্রি যেটা যাচ্ছিল, এই তিনটা জিনিস আমাদের থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সামনে দিয়ে যাবে। এখন পিছন দিয়ে কি যায়? ঠিক আছে। পিছন দিয়ে কি যায়? পিছন দিয়ে যাবে হচ্ছে এই যে দেখেন এই যে ইউরোটারটা, যে আমরা ওই সময় দেখাচ্ছিলাম যে এই ইউরোটারটা, এই ইউরোটারটা যেটা এইখানে তৈরি হয়েছিল এই যেখান দিয়ে পেলভিসটা ছিল, তাহলে বললাম যে পেলভিসটা ছিল হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পিছনে, আর থার্ড পার্টের পিছন দিয়ে যাবে কোনটা? ইউরোটারটা। ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পিছন দিয়ে যাবে হচ্ছে আমাদের যেটা বললাম পেরেনাল পেলভিস, আর থার্ড পার্টের পিছন দিয়ে যাবে হচ্ছে রেনাল ইউরোটার। ঠিক আছে। এছাড়াও আমাদের যে টেস্টিকুলার ভেসেলস গুলো আছে, টেস্টিকুলার ভেসেলসটা আছে, সেটাও আমাদের এই থার্ড পার্টের পিছন দিয়ে যাবে, এবং হচ্ছে এই ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই যে যেগুলো উপর থেকে নিচে নামতেছে, সবগুলোই আমাদের থার্ড পার্টের পিছন দিয়ে যাবে। ঠিক আছে। তো এটা দেখি আমরা আর কোনো ছবি আছে কিনা যেখানে আমরা আরেকটু দেখতে পারি। এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটাতে কিছুটা বোঝা যাচ্ছে। এই যে এইটাই তো আমাদের থার্ড পার্ট, তাই না? থার্ড পার্টটা আরো এইদিকে আছে কিছুটা। ঠিক আছে। এটা উল্টা পার্ট তো দেখতে একটু অনেক সময় দেখে পিছন থেকে দেখতেছি, অনেকের একটু কনফিউশন মনে হতে পারে। এইটা কিন্তু আমাদের থার্ড পার্ট। দেখেন এই যে থার্ড পার্টের পিছন দিয়ে কি যায়? এই যে আমাদের ইনফিরিয়র ভেনা কাভাটা, এর পাশেই কিন্তু আবার আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা থাকবে। ঠিক আছে। আচ্ছা, এটাতে আরেকটু ভালো বোঝা যাচ্ছে। এই যে দেখেন, এটাতে
এটাতে আমাদের আরেকটু ভালো বোঝা যাচ্ছে যে আমাদের থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এই যে এটা যদি থার্ড পার্ট হয়, তাহলে থার্ড পার্টের পিছন দিয়ে এই যে দেখেন নিচ দিয়ে আসতেছে এটা, এই যে ইনফিরিয়র ভেনা কাভা, আর এই পাশে রাইট সাইডে লেফট সাইডে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই দুইটা থাকতেছে। আর এখানে থাকবে হচ্ছে আমার রেনাল ইউরেটার, ইউরেটার থাকবে। আর এখানে হচ্ছে এই দিক দিয়ে আসবে হচ্ছে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে দিক দিয়ে আমাদের টেস্টিকুলার ভেসেলসটা আসবে। আমরা যখন অ্যাবডোমিনাল ওয়ালের এবং অ্যাবডোমিনের যে আর্টারি সাপ্লাইগুলো করবো, তখন আমরা এইটা একটু মিলাই দিব, হ্যাঁ, যে জাস্ট এই লেভেল বরাবর থাকে, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 2 বরাবর থাকে, তখন আমরা যখন করবো তখন নাম্বার 3 বরাবর, তখন আমরা এটা আবার একটু ভালো করে আমরা একটু মিলাই নিব, ঠিক আছে। তাহলে আমরা দেখেন থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামটা পড়তেছিলাম। তাহলে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামে তাহলে সুপারফিশিয়ালি সুপিরিয়রলি কি থাকে, এইটা যদি সুপিরিয়র বর্ডার হয় তাহলে উপরে কি থাকতেছে, হেডটা থাকতেছে এবং আনসিনেট প্রসেসটা থাকতেছে। তাহলে কি, তাহলে সুপিরিয়রলি কি থাকতেছে, হেডটা থাকতেছে এবং আনসিনেট প্রসেসটা থাকতেছে। তাহলে আমরা অ্যান্টেরিয়র রিলেশনটা পড়লাম, পোস্টেরিয়র রিলেশনটা পড়লাম, সুপিরিয়র রিলেশনটা পড়লাম, এখন ইনফিরিয়র রিলেশনটা পড়লাম। এখন ইনফিরিয়র রিলেশনটা যদি দেখি, তাহলে ইনফিরিয়র রিলেশনটা কি থাকবে, জাস্ট তাহলে দেখেন থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের নিচে কি থাকবে, ট্রান্সভার্স ক্লোনের পরে যে ট্রান্সভার্স ক্লোনটা থাকবে এই যে এই লেভেল বরাবর, তাই না, এভাবে থাকে না, তাই না। আর এটা তো ওই উপর দিয়ে থাকে, এই বরাবর থাকে, এই বরাবর থাকে, ঠিক আছে। এটা তো ট্রান্সভার্স ক্লোনটা এইভাবে কারেকশন করে থাকে, আর তাহলে এটা এভাবে চলে যায়, তাই না। তাহলে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের নিচে কি থাকবে আমাদের, থাকবে হচ্ছে আমাদের ট্রান্সভার্স ক্লোনটা থাকবে এবং কিছু কয়েলস অফ জেজোনাম আসবে। তাহলে দুইটা জিনিস আসবে, কি কি আসবে, একটা হচ্ছে ট্রান্সভার্স ক্লোন আসবে আর কয়েলস অফ জেজোনাম আসবে, হ্যাঁ। তাহলে আমরা আবার একটু থার্ড পার্টটা ওভারভিউ করি, ঠিক আছে। তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হবে। তাহলে থার্ড পার্টের এন্টিরিয়রলি কি থাকতেছে, থার্ড পার্টের এন্টিরিয়রলি থাকতেছে আমাদের এই যে সুপ্রিমেসেন্টেরিক ভেসেলস, এই যেখান দিয়ে নেমে যাবে সুপ্রিমেসেন্টেরিক ভেসেলসটা থাকবে। আর থাকবে আমাদের রুট অফ দ্য মেসেন্ট্রিটা, রুট অফ দ্য মেসেন্ট্রিটা যেটা হচ্ছে এটা আমরা স্ক্রোন থেকে তৈরি হয়ে রুট অফ দ্য মেসেন্ট্রিটা যেটা যাবে সেটা আমাদের এই থার্ড পার্টের সামনে দিয়ে যাবে, ঠিক আছে। আর পোস্টারলি কি থাকবে, পোস্টারলি থাকবে হচ্ছে রাইট ইউরেটার থাকবে, রাইট টেস্টিকুলার ভেসেলস থাকবে এবং হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই জিনিসগুলো আমাদের পোস্টারিলেশন থাকবে। আর সুপিরিয়রলি কি থাকবে, সুপিরিয়রলি থাকবে হেড অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস থাকবে। তাহলে কি কি থাকবে, হেড থাকবে এবং নেক অফ দ্য সরি হেড অ্যান্ড আনসিনেট প্রসেসটা থাকবে, হেড থাকবে এবং আনসিনেট প্রসেস অফ দ্য প্যানক্রিয়াস, এই দুটো থাকবে আমাদের সুপারলি। আর ইনফেরিয়রলি কি থাকবে, ট্রান্সভার্স কোলন থাকবে, ট্রান্সভার্স কোলনটা থাকবে এবং থাকবে কয়েলস অফ দ্য জেজোনাম, ট্রান্সভার্স কোলন থাকবে আর থাকবে কয়েলস অফ দ্য জেজোনাম। এরপরে আমরা চলে আসি ফোর্থ পার্টে। ফোর্থ পার্টটা কি, ফোর্থ পার্টটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং পার্ট, অ্যাসেন্ডিং পার্ট। ফোর্থ পার্টটা হচ্ছে ডিউডেনামের কোন পার্ট, অ্যাসেন্ডিং পার্ট, হ্যাঁ। ডিউডেনামের কোন পার্টটাকে আমরা ফোর্থ পার্ট বলি, ফোর্থ পার্ট বলবো হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং পার্ট। এই যে এইখানে যে আমাদের পার্টটা আছে, এই জাস্ট এই জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং পার্ট বা ফোর্থ পার্ট, হ্যাঁ। এই জায়গাটা হচ্ছে আমাদের ফোর্থ পার্ট, কারণ এই পর্যন্ত তো আমাদের থার্ড পার্ট। তাহলে এইখানে এই যে যেটা পার্টটা অ্যাসেন্ডিং হবে এটাই হচ্ছে আমাদের ফোর্থ পার্ট, ঠিক আছে। এইটা দেখেন, তাহলে এই যে যেটা বললাম যে ট্রান্সভার্স কোলনটা এখান দিয়ে যাচ্ছিল, আচ্ছা নিচের ছবিটাতে যাই, ট্রান্সভার্স কোলনটা দিয়ে এখান দিয়ে যাচ্ছিল, ট্রান্সভার্স কোলনটা কিন্তু ফোর্থ পার্টের সামনে দিয়ে কিছুটা আসে, ঠিক আছে। আর ফোর্থ পার্টের রেশন আমাদের খুব বেশি লাগবে না, জাস্ট আমাদের জানতে হবে ফোর্থ পার্টের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে এটার রাইট একে থাকে লেফট একে থাকে, ঠিক আছে। দেখেন এটা যদি ফোর্থ পার্ট হয় তাহলে ফোর্থ পার্টে লেফট একে থাকবে, লেফট কিডনি আর লেফট ইউরেটার থাকবে, ঠিক আছে। আর রাইট একে থাকবে, রাইটে থাকবে এই যে এখান থেকে তো রুট অফ দ্য মেসেন্ট্রিটা তৈরি হয়, তাই না। যে ডিডোনোজেনোজেনাল ফ্লেক্সার থেকে আমাদের রুট অফ দ্য মেসেন্ট্রি, তাহলে এইটুকু জানলেই হবে আমাদের। ফোর্থ পার্টের ক্ষেত্রে রাইট সাইডে থাকবে রুট অফ দ্য মেসেন্ট্রির কানেকশনটা থাকবে, আর এইটার লেফট সাইডে থাকবে হচ্ছে লেফট কিডনি এবং লেফট পেলভিসটা থাকতেছে, ঠিক আছে। এটুকু আমাদের জানলেই হবে। আর সেম টু সেম ফোর্থ, আর সেম টু সেম দেখেন এই সেকেন্ড পার্টের সাথে ফোর্থ পার্টে কিছুটা মিল আছে, তাই না। দুইটাই তো এই যে দেখেন এটা তো ভার্টিক্যাল এটাও তো ভার্টিক্যাল, তাই না। তো কিছু জিনিস এইটার সাথে এটা একটু একই রকম থাকবে। দেখেন ফোর্থ পার্টের পিছন দিকে কিছু জিনিস থাকতেছে, সেটা হচ্ছে লেফট সিম্পেটিক চেইন বা লেফট রেনাল ভেসেলস, লেফট টেস্টিকুলার ভেসেলস, যেটা আমাদের সেকেন্ড পার্টের পিছনে ছিল। জাস্ট সেম টু সেম, যেটা ওটা রাইট সাইডের পিছনে ছিল, রাইট সাইডে যেহেতু সেকেন্ড পার্টটা রাইট সাইডে, তো রাইট সাইডে যে স্ট্রাকচারগুলো পেছনে ছিল এটা ছিল লেফট সাইডে, তো লেফট সাইডে একইভাবে কিছু স্ট্রাকচার পেছনে থাকবে, তো সেম টু সেম, হ্যাঁ। এখানে কোনো নতুন কিছু নেই, জাস্ট আমাদের
জাস্ট একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যেটা ইম্পর্টেন্ট এখান থেকে আসতে পারে। ফোর্থ পার্টের ক্ষেত্রে ফোর্থ পার্টের মিডিলে কি থাকতেছে আর ফোর্থ পার্টের লেফট সাইডে কি থাকতেছে। ফোর্থ পার্টের রাইট সাইডে কি থাকে, রুট অফ দ্য মেসেন্ট্রি অ্যাটাচমেন্টটা থাকে, আর লেফট সাইডে থাকে হচ্ছে লেফট কিডনি আর লেফট পেলভিস। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ডিউডেনামের 4টা পার্ট সম্পর্কে আমরা একটু দেখে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা ডিউডেনামের 4টা পার্ট সম্পর্কে দেখে ফেললাম এবং ডিউডেনামের 4টা পার্টের রেশনগুলো আমরা একটু দেখে ফেললাম। ঠিক আছে, আমরা এখন দেখেন এখানে যে কথাগুলো আমরা লিখে রাখছি সেগুলোর সাথে আমরা কিছুটা মিলাই নিই। ঠিক আছে, এখানে আমরা প্রত্যেকটা পার্টের যে রিলেশনগুলো আছে সেগুলো আপনাদের সব লিখে দিছি। জাস্ট আপনারা যখন পরবর্তীতে এই পিডিএফটা পাবেন তখন এই জিনিসগুলো একটু পড়ে ফেলতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যে আমরা কথাগুলো যা বলছি সব আবার এখানে লিখে দিছি, যাতে আপনারা যা পড়বেন সেটাই আবার মানে যেটা আমরা ছবিতে দেখবো সেটাই যেন আমরা আবার লিখে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কনফিউশনটা কম হবে। হ্যাঁ, আমরা চাচ্ছি যত কম কম কনফিউশনে আপনি পড়াটা করতে পারেন এবং ছবির সাথে আপনার লেখাগুলো মিলিয়ে আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন আমরা ডিউডেনামটা পড়লাম। এখন জেজুনাম এবং আইল্যামের ক্ষেত্রে জাস্ট আমরা একটা জিনিস একটু জানবো। এখানে পড়া কম, জাস্ট এই এই মানে এই টেবিলটা ছাড়া খুব বেশি পড়া নাই। ঠিক আছে, জাস্ট আমরা এই টেবিলটা পড়বো, ওই টেবিলের সাথে আমরা একটা ছবি দেখে এই ছবিটা একটু মিলাই দিব, জাস্ট এইটুকুই আমাদের জেজুনাম আইল্যাম থেকে লাগবে। এছাড়া আর জেজুনাম আর আইল্যাম থেকে তেমন কিছুই লাগবে না। দেখেন জেজুনামের ক্ষেত্রে কি হয়, ওয়ালটা বলছি আমরা মোর থিকার, তাই না, মোর থিকার। আর আইল্যামের ক্ষেত্রে থিনার, তাই না। এখন এটা আমরা একটু ছবির সাথে মিলাই দিই আগে, হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা হবে। জেজুনামের এই যে এই একটা হচ্ছে জেজুনামের ছবি, ওয়ালের ছবি, আর এটা হচ্ছে আমাদের আইল্যামের ওয়ালের ছবি। হ্যাঁ, এই দুইটা যদি আমরা দেখি এখন আমরা পার্থক্যটা করবো। ঠিক আছে, তাহলে আমাদের জন্য আর একটু ভালো হবে, কারণ ছবিটা দেখে পড়তে গেলে আমাদের একদম মানে মুখস্থ করতে হবে, আর আমরা চাচ্ছি তো মুখস্থ না করে পড়তে। ঠিক আছে, তাহলে দেখেন এই ওয়ালটা দেখেন আর এই ওয়ালটা দেখেন। ঠিক আছে, এই যে এইখানে দেখেন, হ্যাঁ, এইখানে দেখেন আর এই জায়গাটা দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ওয়ালটা মোটা কোন ওয়ালটা চিকন। ঠিক আছে, তাহলে দেখেন এই জেজুরামের ওয়ালটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে একটু বড়, তাই না, জেজুরামের ওয়ালটা একটু বড়, মানে থিকার, তাই না, মোটা মনে হচ্ছে। আর আইল্যামের ওয়ালটা দেখেন, আইল্যামের ওয়ালটা কিন্তু অনেক থিনার, তাই না। দেখেন এই যে এই ওয়ালটার পুরাটা দেখেন, এই ওয়ালটা দেখেন আর এই ওয়ালটা দেখেন, দুইটা ওয়াল আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে কোন ওয়ালটা মোটা কোন ওয়ালটা থিনার, তাই না। তো দেখেন এই ওয়ালটা দেখলেই মনে হচ্ছে যে এই ওয়ালটা অনেক থিকার, আর এই ওয়ালটা দেখেন, এই ওয়ালটা দেখলেই বোঝা যাচ্ছে এটা অনেক থিনার একটা ওয়াল, তাই না। তাহলে জেজো নামের যে ওয়াল, জেজো নামের ওয়ালটা কি হলো মোর থিকার, তাই না। আর আইলেমের ওয়ালটা কি লেস থিকার, মানে এটা কি থিনার ওয়াল, তাই না। এখন দেখেন জেজুনামের ক্ষেত্রে এই যে লুমেনটা থাকবে, লুমেনটা কিন্তু ওয়াইডার হবে। ঠিক আছে, জেজুনামের ক্ষেত্রে লুমেনটা হবে ওয়াইডার এবং আইলেমের ক্ষেত্রে লুমেনটা হবে কি, লুমেনটা হবে হচ্ছে ন্যারোয়ার। ঠিক আছে, তাহলে জেজুনামের ক্ষেত্রে আমাদের লুমেনটা হবে কি ওয়াইডার এবং আইলেমের ক্ষেত্রে আমাদের লুমেনটা হবে কি ন্যারোয়ার। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কি বললাম, জেজুনামের ক্ষেত্রে ওয়ালটা হবে থিকার, আইলেমের ক্ষেত্রে ওয়ালটা হবে থিনার। আর লুমেন, লুমেন হচ্ছে ভিতরে যে গ্যাপটা, তাই না। লুমেনটা দেখেন জেজুনামের ক্ষেত্রে কি, এটা হচ্ছে আপনার মোর ওয়াইডার, আর আইল্যামের ক্ষেত্রে লেস ওয়াইডার। হ্যাঁ, এখন আর একটা জিনিস আমাদের একটু মুখস্থ করতে হবে, যে জিনিসটা আমরা এই ছবি থেকে খুব ভালো বুঝতে পারবো না, সেটা হচ্ছে ভিলাইগুলো। হ্যাঁ, ওইটা আমরা খুব ভালো বুঝতে পারবো না। দেখেন জেজুনামের ক্ষেত্রে আমাদের অনেক অনেক ভিলাই থাকে। ঠিক আছে, অনেক ভিলাই থাকে যেগুলো বড় বড়, আর আইল্যামের ক্ষেত্রে ছোট ছোট থাকে। ঠিক আছে, এগুলো আমরা যেটা আমরা ছবিতে দেখতে পারি সেটা নিয়ে আলোচনা করি। দেখেন সার্কুলার বিকজ ফোল্ড, এই দেখেন এই যে ফোল্ড গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন অনেক হাজার হাজার হাজার, ছবিটা দেখেন এখানে কি ফোল্ড আছে, এই যে একটা দুইটা, একটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মোটামুটি 5টা ফোল্ড দেখা যাচ্ছে আইল্যামে, তাই না। আর দেখেন তো জেজুরামে দেখেন কত হাজার ফোল্ড, ঘুরে শেষ করতে পারবেন, একটা দুইটা তিনটা চারটা এরকম অনেক অনেক হাজার হাজার ফোল্ড আছে, তাই না। এগুলোকে সার্কুলার মিকাস ফোল্ড, মিকাস লেয়ারের সার্কুলার ফোল্ড, তাই না। তাহলে দেখেন জেজুরামের ক্ষেত্রে আমার হাজার হাজার ফোল্ড আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আইল্যামের ক্ষেত্রে মাত্র কয়েকটা ফোল্ড দেখতে পাচ্ছি সার্কুলার ফোল্ড। তাহলে কথাটা কি হবে, সার্কুলার মিকাস ফোল্ড, এটার আরেকটা নাম কি
প্লিকা সার্কুলারিস, কি নাম? প্লিকা সার্কুলারিস। সেটা জেজুরামে অনেক অনেক বেশি থাকে, ঠিক আছে, এবং অনেক ক্লোজলি থাকে, এবং আইলামের ক্ষেত্রে দেখেন একদম অনেক কম থাকে, সামান্য কিছু থাকে, তাই না? আর আর আরেকটা জিনিস দেখেন যে সলিটরি লিম্ফয়েড ফলিকল, আর একটা হচ্ছে লিম্ফয়েডিক নোডুল। হ্যাঁ, এই দেখেন সলিটরি লিম্ফয়েড নোডুল, আর একটা হচ্ছে সলিটারি, মানে কি একটা একটা। সলিটারি কথাটার মানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, সিঙ্গেল সিঙ্গেল লিম্ফয়েড নোডুল। দেখেন তাহলে দেখেন এইখানে দেখেন এই যে আইলামে একটা একটা করে দেখেন এই যে অনেক ছোট 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 করে লিম্ফয়েড আমরা নোডুল দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা কি আমরা যে জন্য আমি দেখতে পাচ্ছি, দেখেন যে জন্য আছে কিন্তু কম, আপনারা কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা লাগবে যে কই আছে, তাই না? দেখেন খুঁজে দেখেন তো, দুই একটা দেখেন কিনা, ঠিক আছে। এই যে হয়তো একটা দেখতেছি, এই একটা দেখতেছি, তাই না? তাহলে সলিটারি লিম্ফয়েড নোডিউল, এটা তাহলে কোথায় বেশি থাকতেছে? দেখেন এটা আমাদের আইলামে বেশি থাকতেছে। অনেক 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 সলিটারি লিম্ফয়েড নোডিউলটা আমরা আইলামে পাচ্ছি, কিন্তু যে জিনোমে ওরকম কিন্তু তেমন কোনো সলিটারি লিম্ফয়েড নোডিউল নাই। আরেকটা হচ্ছে কি এগ্রিগেশন অফ, এটা তো সলিটারি মানে একটা একটা বললাম, একটা একটা নোডুল বললাম, সেজন্য এটার নাম সলিটারি। আর যখন একসাথে হবে, অনেকগুলো একসাথে লিম্ফয়েড নোডুল হবে, তখন তার নাম হবে পিয়ার স্পেসিস। এই দেখেন পিয়ার স্পেসিস, ঠিক আছে। তো পিয়ার স্পেসিসটা কি? অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড নোডুল। একটা একটা করে থাকলে সেটাকে বলবো সলিটারি, আর একসাথে থাকলে এই দেখেন এই জায়গাটা যেমন একসাথে অনেকগুলো লিম্ফয়েড নোডুল আছে, সেটার নাম বলবো আমরা অ্যাগ্রিগেটেড লিম্ফয়েড নোডুল, যেটা আরেক নাম হচ্ছে পিয়ার্স প্যাচেস। এই জিনিসটা কোথায় থাকে? এই জিনিসটা দেখেন আইলিয়ামে দেখতেছি, তাই না? যে জেনোমে আমরা দেখতেছি, যে জেনোমে এটা নাই, ঠিক আছে। এটা কোথায় আছে? আইলিয়ামে আছে। দেখেন আমরা তো আগে এর আগে মুখস্থ করছি, তাই না, যে সলিটারি লিম্ফয়েড নোডুলটা কোথায় থাকে, পিয়ার্স প্যাসেজটা কোথায় থাকে, কোথায় বেশি থাকে, তাই না? আমরা এই ছবিটা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের এই দুইটা জিনিস একদম মাথায় গেঁথে যাবে, কোনটা কোথায় থাকে আর কোনটা কোথায় থাকে না, ঠিক আছে। তাহলে দেখেন আইলিয়ামে আমরা সলিড সলিটারি লিম্ফয়েড নোডুলগুলো অনেক মোর নিউমেরা দেখছিলাম, আর যে জোনামে সেই রকম কোনো সলিটারি লিম্ফয়েড নোডুল নাই, প্রায় ফিউয়ার এবং ডিসপার্সলি থাকে। আর আইলামে অনেক পরিমাণে থাকে, তাই না, সলিটারি লিম্ফয়েড নোডুল। আর এগ্রিগেটেড লিম্ফয়েড নোডুল বা পিয়ার্স প্যাসেস, এটা শুধুমাত্র আমাদের আইলামে থাকে, এটা কিন্তু আমাদের যে জোনামে থাকেই না, ঠিক আছে। এইটার একটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, এটার একটা ইম্পর্টেন্স কি আছে যে পিয়ার্স প্যাসেসে, দেখেন আমরা একটু দেখি এটার একটা কথা আমরা অনেক সময় বইয়ে পড়ছি, সেটা আমরা বুঝছি কিনা, ঠিক আছে। যে এন্টি মেসেন্টেরিক বর্ডারে থাকে, যে পিয়ার্স প্যাসেজটা আমাদের এন্টি মেসেন্টেরিক বর্ডারে থাকে। এখন আমরা এন্টি মেসেন্টেরিক বর্ডার জিনিসটা বুঝতে পারি কিনা, ঠিক আছে, যে এন্টি মেসেন্টেরিক বর্ডার জিনিসটা কি। দেখেন এই যে যদি আমাদের আইলিয়ামটা হয়, এই দেখেন এইখানে যেটা আসছে লাগছে, এটাই কিন্তু আমাদের মেসেন্ট্রি, ঠিক আছে। এই যে এই বরাবর যেটা লাগছে, এইটা হচ্ছে আমাদের মেসেন্ট্রি। আর মেসেন্ট্রির উল্টা পাশে যেটা দেখেন, এইটা হচ্ছে তাহলে মেসেন্ট্রিক বর্ডার। এই যে দেখেন এই মেসেন্ট্রি যেখানে লাগছে, এটা হচ্ছে মেসেন্ট্রিক বর্ডার। আর তার অপোজিট সাইডে যে বর্ডার, সেটাই হচ্ছে আমাদের এন্টি মেসেন্ট্রিক বর্ডার। তাহলে এই বরাবর মেসেন্ট্রিটা লাগছে, তাহলে এটা মেসেন্ট্রিক বর্ডার। তার অপোজিট সাইডে যে বর্ডারটা আছে, সেটা হচ্ছে এন্টি মেসেন্ট্রিক বর্ডার, ঠিক আছে। তাহলে আমাদের মেসেন্ট্রিক বর্ডার হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আমাদের এন্টি মেসেন্ট্রিক বর্ডার, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে আমাদের এন্টি মেসেন্ট্রিক বর্ডার। তাহলে পিয়ার স্পেসিসটা কোথায় আছে? আমাদের এন্টি মেসেন্ট্রিক বর্ডারে আছে, ঠিক আছে। তাহলে মেসেন্ট্রিক বর্ডারে আমাদের আর্টেরিয়াল আর্কেড গুলো এসে লাগতেছে, আর এন্টি মেসেন্ট্রিক বর্ডারে থাকতেছে কি পিয়ার স্পেসিস, ঠিক আছে। তাহলে মেসেন্ট্রিক বর্ডারে থাকতেছে আমাদের আর্টেরিয়াল আর্কেড গুলো, আর এন্টি মেসেন্ট্রিক বর্ডারে থাকতেছে আমাদের পিয়ার স্পেসিস, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন অনেক একবার এই লাস্ট এফসিপিসি আসছিল, একটু ঘুরে এটা একটু আমরা আরেকটা জিনিস একটু জেনে নিই, যে এই যে পিয়ার্স প্যাসেজটা পড়লাম, এই পিয়ার্স প্যাসেজটা টাইফয়েড ফিভার হলে এগুলো অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, টাইফয়েড ফিভার হলে এই অ্যান্টিমেসেটিক বর্ডার যে লিম্ফেড নোডুলগুলো আছে, এটা অনেক বড় হয়ে এই জায়গাটাকে অনেক সময় আটকে ফেলতে পারে, ব্লক করে ফেলতে পারে, ঠিক আছে। তো এবার একটা এফসিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছিল যে একটা 11 বছরের একটা বাচ্চা, তার 5 দিন ধরে জ্বরের হিস্ট্রি আছে, গ্যাস্ট্রোএন্টারাইটিসের হিস্ট্রি আছে, এখন তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা ডেভেলপ করছে। এটা কেন ডেভেলপ করলো, ঠিক আছে, একটা কজ কি এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা ডেভেলপ করার, ঠিক আছে। তো সেখানে অপশনে ছিল এই পিয়ার স্পেসিসের ইনলার্জমেন্ট, সলিটরি লিম্ফোয়েড ফলিকলের ইনলার্জমেন্ট, বিকাস ডাইভার্টিকুলামের কজ, তারপরে হচ্ছে
ইন্টারসাসপেনশন আর ভালভালাস, হ্যাঁ। তখন তাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আর এটা আসলে কিসের হিস্ট্রি দিছে, এটা আসলে টাইফয়েড ফিভার হিস্ট্রি দিছে। প্রশ্নতে সবসময় আপনাকে বলে দিবে যে পেশেন্টের টাইফয়েড ফিভার ছিল, এখন তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে, কেন হলো। তখন কিন্তু আপনাদের খুব সহজ অ্যান্সার করা যে পিএস প্যাসেজ দিয়ে এই অবস্ট্রাকশনটা হয়েছে। কিন্তু পরীক্ষার সময় কিন্তু আপনাকে টাইফয়েড ফিভার বলে দিবে না, আপনাকে সিনারিও দিয়ে দিবে যেটা দিয়ে বুঝতে হবে যে এটা টাইফয়েড ফিভার, ঠিক আছে। যেমন পরীক্ষায় যেটা বললাম যে টাইফয়েড ফিভারের ফিচার কি, যে ফিভারের সাথে গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে, তাই না। তো ফিভারের সাথে ডায়রিয়া, তাই না, সেটা একটা টাইফয়েড ফিভারের ফিচার। এরকম আপনাকে পরীক্ষার সময় কিন্তু সিনারিও বেসডটা যেটা দিবে, সিনারিও দিয়ে যে আসলে কি বোঝাচ্ছে সেটা বুঝতে পারাটা হচ্ছে পরীক্ষার ইম্পর্টেন্ট। প্রশ্ন কিন্তু খুব সহজ, কারণ দেখেন আপনি সোলিটারি লিম্ফোয়েড ফলিকল কোনটা সেটাও বুঝেন, কোনটা পিয়ার্স স্পেসিস সেটাও বুঝেন, কোনটা আপনার ইনাসোসিয়েশন ভালভুলা সবই আপনি বুঝেন, বিকজ জাইগোটিকুলামটা আপনি বুঝেন, ঠিক আছে। কিন্তু পরীক্ষার সময় কোনটা আপনার কাছে চাইছে সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, বিকাশ ডায়াবেটিকুলামের প্রশ্নটা আসলো, সেটা আরেকটা জিনিস বলে দিই। বিকাশ ডায়াবেটিকুলামের একটা সিনারি যদি হতো তাহলে কি দিত, বিকাশ ডায়াবেটিকুলামের সিনারি দিত হচ্ছে যে আপনার ব্লিডিং হচ্ছে, পাহাড় একটা ব্লিডিং, কারণ কি বিকাশ ডায়াবেটিকুলামে আমাদের অনেক সময় গ্যাস্ট্রিক মিউকোসাল সেল থাকে, সো ওখানে আলসার হয়ে ব্লিডিং হতে পারে, তো পাহাড় একটা ব্লিডিং বা ব্ল্যাকটার স্টুলে একটা কথা বলতো, তাই না। কিন্তু আমাদের এই গ্যাস্ট্রোএন্টারাইটিসের কথা বলতে হবে, গ্যাস্ট্রোএন্টারাইটিসের কথা বলছে, ফিভার বলছে, তো বুঝতে হবে এটা টাইফয়েড ফিভার ছিল পেশেন্টের, এবং সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে পিয়ার্স প্যাসেস, ঠিক আছে। আমরা একটা জিনিস জেনে ফেললাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন আমাদের যেই জন্য যে জন্য আইলেমের মধ্যে পার্থক্যটা আমরা আবার একটু রিভিউ করি, ঠিক আছে। তাহলে দেখেন কোনটার লুমেনটা কেমন হবে এবং কোনটার ওয়ালটা কিরকম হবে, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াল যদি বলি, তাহলে জেজোরামের ওয়ালটা হবে থিকার, আইল্যামের ওয়ালটা হবে থিনার। এরপরে লুমেন যদি বলি, জেজোরামের লুমেনটা হবে ওয়াইডার, আইল্যামের লুমেনটা হবে কি বলে ন্যারোয়ার। এরপরে জেজোরামের ক্ষেত্রে সার্কুলার বিকজ ফোল্ডগুলো অনেক বেশি থাকবে এবং তারা খুব কাছাকাছি থাকবে, এবং আইল্যামের ক্ষেত্রে সার্কুলার বিকজ ফোল্ড তেমন একটা থাকে না, এবং থাকলেও তারা অনেক দূরে দূরে থাকে। এরপর সলিটারি লিম্ফয়েড ফলিকল, সলিটারি লিম্ফয়েড ফলিকল গুলো হচ্ছে আইল্যামে অনেক বেশি থাকে, যে জন্য আমি দুই একটা করে থাকে, ঠিক আছে। আর পিয়ার্স প্যাসেজ, এই পিয়ার্স প্যাসেজটা হচ্ছে অ্যান্টিবেসেটিক বর্ডার অফ দ্য আইল্যামে থাকে, যেটা আমাদের যে জোনামের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। তাহলে আমরা যে জোনাম এবং আইল্যামটা মোটামুটি জেনে ফেলাম। আর সাথে একটু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আর্টেরিয়াল আর্কেট, হ্যাঁ। এই অ্যাবডোমেনে এই জেজুরাম আইলামে যে আর্টারিগুলো সাপ্লাই দেয়, তারা এরকম ভাবে একটা সার্কেল করে থাকে, ঠিক আছে, লুপ করে থাকে। তো এইটাকেই বলে হচ্ছে আমাদের আর্কিট, ঠিক আছে। এখন জেজুরামের ক্ষেত্রে, আইলামের ক্ষেত্রে যদি দেখেন, জেজুরামের ক্ষেত্রে আর্টেরিয়াল আর্কেটটা হচ্ছে কম থাকে, দেখেন বড় একটা আর্কেট এবং অনেক গ্যাপে করে আমাদের একটা দুইটা করে আর্টারি থাকতেছে, ঠিক আছে। আর আইলিয়ামের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আর্টেরিয়াল আর্কেট গুলো ছোট এবং এই দেখেন অনেকগুলা ভাগে হয়ে আসতেছে, তাই না। একটা দুইটা তিনটে এরকম চারটা, এরকম তিনটা চারটা করে আর্টেরিয়াল আর্কেট থাকে এবং ছোট করে অনেক আর্টারি থাকে। আর দেখেন এই যে জন্য দেখেন এখানে একটাই আর্কেট, এটা থেকে আর্টারি গেছে, তাই না। তাহলে আমরা কিন্তু পার্থক্য যেটা পড়লাম, মানে বইয়ে পড়তাম যে আটের আর্কেট একটা দুইটা, এখানে আটের আর্কেট তিনটা ছয়টা, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম, তাই না। যে যে জন্মের ক্ষেত্রে একটা বা দুইটা আর্টের আর্কেট থাকতে হবে, এখানে একটা আর্টের আর্কেট দেখা যাচ্ছে, কিন্তু দেখেন আইলেমের ক্ষেত্রে অনেকগুলা আর্টের আর্কেট একসাথে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা যেটা আমরা আগে পড়তাম, সেই জিনিসটা আমরা এখন জেনে ফেললাম, ঠিক আছে। তো মোটামুটি আমাদের ডিউডেনাম প্রায় শেষের দিকে, এখন আমরা প্যানক্রিয়াসে চলে যাব। প্যানক্রিয়াস আর ডিউডেনামটা মোটামুটি রিলেটেড, হ্যাঁ। আমরা ডিউডেনামটা পড়ার সাথে কিন্তু প্যানক্রিয়াসের 50% পড়া করে ফেলছি। জাস্ট আমরা এখন মিলাই নিব যে আমরা যা পড়ছিলাম সেগুলো জাস্ট ঠিক আছে কিনা, জাস্ট আমরা মিলাই নিলে আমাদের আজকের পড়া মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা যদি আমাদের প্যানক্রিয়াস হয়, এই দেখেন প্যানক্রিয়াসটা আমরা দেখতে পাচ্ছি। এই প্যানক্রিয়াসটা যদি আমরা দেখি, তাহলে প্যানক্রিয়াসে দেখেন ছবিটা দেখলেন তো বুঝতে পারবো, তাই না, প্যানক্রিয়াসে কি কি পার্ট থাকে। এই সামনে যে ছোট পার্টটা, এই ছোট পার্টটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের আনসিলেট প্রসেস। এরপর আমাদের এই যে হেড, এইটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের হেড। এরপর এইখানে এই যে এই বরাবর জাস্ট একটা জায়গা, এটা হচ্ছে আমাদের নেক, নেক অফ দ্য প্যানক্রিয়াস। এরপরে বাকিটুকু হচ্ছে আমাদের
বডি, এবং লাস্টে গিয়ে যে পার্টটা আমাদের স্প্লিনের সাথে যুক্ত হবে সেটা হচ্ছে আমাদের টেল। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে প্যানক্রিয়াসের কি কি পার্ট থাকে, হেড, আনসিলেটেড প্রসেস, নেক, তাহলে আনসিলেটেড প্রসেস, হেড, নেক, বডি এবং টেল। তাহলে আমরা পেলাম যে প্যানক্রিয়াসের টোটাল আমরা 4টা পার্ট পেলাম। ঠিক আছে, 5টা পার্ট পেলাম, আনসিলেটেড প্রসেস, হেড, নেক, বডি, টেল, এই 5টা পার্ট পেলাম। ঠিক আছে, এই 5টা পার্টের মধ্যে আমাদের হেড এবং নেক এবং বডি, এই 3টার রিলেশনটা খুব, এবং আনসিলেটেড প্রসেস, এই 4টা রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা যদি আনসিলেটেড প্রসেস দিয়ে প্রসেস শুরু করতে চাই, আনসিলেটেড প্রসেসটা কি? আনসিলেটেড প্রসেসটা হচ্ছে হেডের একটা লোয়ার একটা পজিশন, হেডের লোয়ার যে পজিশনটা সেটাই হচ্ছে আমাদের আনসিলেটেড প্রসেস। ঠিক আছে, তাহলে কি হেডের যে লোয়ার যে পজিশন সেটাই হচ্ছে আমাদের আনসিলেটেড প্রসেস। আনসিলেটেড প্রসেসের ক্ষেত্রে জাস্ট আমাদের সহজ কথা একটা জিনিস মনে রাখতে হবে, যে এই হেডের আনসিলেটেড প্রসেসের সামনে দিয়ে যে কি যায়, এই যে এই দুইটা জিনিস আমাদের যে কি, এই দুইটা হচ্ছে আমাদের সুপারইম্যাসেন্ট্রিক ভেসেলস। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটা ছবি দেখি, এই যে আনসিলেটেড প্রসেসটা দেখেন, এই ছবিটা আর এই ছবিটা যদি তুলনা করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এই আনসিলেটেড প্রসেস, এই দুইটার সামনে, এইটার সামনে দিয়ে এই সুপারইম্যাসেন্ট্রিক যে ভেসেল, আর্টারি এবং ভেইন, এটা এই আনসিলেটেড প্রসেসের সামনে দিয়ে নেমে যাবে। ঠিক আছে, এবং দেখেন এই পিছনে দেখেন একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, দেখেন এই যে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, এই অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা কিন্তু আনসিলেটেড প্রসেসের জাস্ট পিছনে থাকে। তাহলে সামনে থাকতেছে কি, তাহলে আনসিলেটেড প্রসেসে অ্যান্টেরিয়র থাকতেছে সুপারইম্যাসেন্ট্রিক ভেসেলস, আর পোস্টেরিয়র থাকতেছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। ঠিক আছে, তাহলে দেখেন এই ছবিটা আর এই ছবিটা যদি আপনি পাশাপাশি যেটা রাখছি দেখেন, তাহলে দেখতে পারেন, এই দেখেন এই যে এই জায়গাটা কিন্তু আনসিলেটেড প্রসেস, এই জায়গাটা হচ্ছে আমাদের আনসিলেটেড প্রসেস। তাহলে আনসিলেটেড প্রসেসের সামনে কে থাকতেছে সুপিরিয়র মেসেন্টারি ভেসেলস, আর পিছনে কে থাকতেছে, এই ছবিটা থেকে আমরা যে দেখে নিলাম, এই যে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা যেটা নেমে যাচ্ছে এই যে উপর দিয়ে, এই অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা হচ্ছে আনসিলেটেড প্রসেসের জাস্ট পোস্টেরিয়রে থাকতেছে। ঠিক আছে, তাহলে আমরা আনসিলেটেড প্রসেসের রিলেশনটা আমরা পড়ে ফেললাম। হ্যাঁ, এখন আমরা দেখেন হেডের হেডের রেশনটা দেখি, ঠিক আছে, হেডটা কি, এই দেখেন হেডটা হচ্ছে আমাদের এই সি শেপ অফ দা, যে ডিউডেনামটা আমরা দেখছিলাম সি শেপ অফ দা ডিউডেনাম, এই ডিউডেনামের মধ্যে হচ্ছে আমাদের হেডটাকে আমরা এটাকে সার্কুলার করে আমরা এটাকে ই করে রাখছে, কভার করে রাখছে, তাই না, চারদিক দিয়ে একটা সাইড থেকে আমাদের এই হেডটাকে কভার করে রাখছে এই ডিউডেনামটা, তাই না। তাহলে দেখেন হেডের যদি আমরা অ্যান্টিরিয়র দেখি, অ্যান্টিরিয়রলি এটা কোথায় দিয়ে যাবে, এটা দেখেন এই যে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম, এই যে এটা তো ফার্স্ট পার্ট, তাই না, এই ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামটা কিছুটা হেডের অ্যান্টিরিয়রলি আসতেছে। দেখেন এই যে হেডের সামনে দিয়ে ফার্স্ট পার্টটা থাকতেছে, হেডের সামনে দিয়ে থাকতেছে কি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম, এবং এই যে গ্যাস্ট্রোডেন্টাল আর্টারি যেটা এই ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামের পিছনে থাকে, এটাও কিন্তু আমাদের হেডের সামনে থাকতেছে। ঠিক আছে, তাহলে আহ, আমাদের হেডের আর এই যে ট্রান্সভার্স কোলন, এটা কিন্তু এই যে ট্রান্সভার্স বেসোকোলন, এটাও কিন্তু আমাদের হেডের সামনে দিয়ে যাবে, ট্রান্সভার্স বেসোকোলন, তাই না, এই যে দেখেন অ্যাটাচমেন্টটা, এটাও কিন্তু আমাদের হেডের সামনে দিয়ে থাকে। তাহলে দেখেন, তাহলে হেডের যদি আমরা এই পুরাটা যদি হেড হয়, এই পুরাটা যদি আমার হেড হয়, তাহলে হেডের অ্যার্টিকুলেশনটা যদি আমরা দেখতে চাই, তাহলে হেডের আপার সাইডে কি থাকতেছে, আপার সাইডে অ্যান্টিরিয়রলি থাকতেছে আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম এবং তার পিছনের গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি, এটা থাকছে হেডের আপার পার্টের অ্যান্টিরিয়রে। আর লোয়ার পার্টের অ্যান্টিরিয়রে কি থাকতেছে, থাকতেছে অ্যাটাচমেন্ট অফ দ্য ট্রান্সভার্স ভেসিকুলার, ট্রান্সভার্স ভেসিকুলার এই পুরোটা এই পর্যন্ত এই ট্রান্সভার্স কোলনের পুরোটাই কভার করে থাকবে। ঠিক আছে, তাহলে হেডের অ্যান্টিরিয়রে কি আসবে, হেডের 3টা জিনিস আসবে, কি কি, একটা হচ্ছে আপার পার্টে থাকবে হচ্ছে আমার ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম এবং তার পিছনে গ্যাস্ট্রোডিনাল আর্টারি, আর আর লোয়ার পার্টে থাকবে কি অ্যান্টিরিয়রে থাকবে হচ্ছে অ্যাটাচমেন্ট অফ দ্য ট্রান্সভার্স ভেসিকুলার, এটা থাকবে আমাদের তাহলে হেডের অ্যান্টিরিয়রে। আর দেখেন পোস্টেরিয়রটা যদি দেখতে যাই, পোস্টেরিয়রটা তাহলে কে কে থাকবে, পোস্টেরিয়রটা থাকবে হচ্ছে এই দেখেন এই যে ইনফিরিয়র ভেনা কাভা এবং হচ্ছে যে কমন বাইল ডাক্ট, এই কমন বাইল ডাক্ট এটা কিন্তু পিছন দিয়ে চলে যাবে, তাই না, এটা হেডের পিছন দিয়ে আসবে, এটা আমরা নিচে আরো কয়েকটা ছবি আছে তখন এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এই কমন বাইল ডাক্টটা এবং হচ্ছে এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এগুলো কিন্তু হেডের পিছন দিয়ে যাবে, কিন্তু নট পোর্টাল ভেন, কারণ পোর্টাল ভেনটা কিন্তু আমাদের নেকের পিছনে থাকবে। ঠিক আছে, সো এখানে কিন্তু কনফিউজ করা যাবে না যে সিবিডিটা বা কমন বাইল ডাক্টটা ইনফিরিয়র ভেনা কাভা, এটা কিন্তু আমাদের হেডের পোস্টেরিয়রে থাকছে। ঠিক আছে, তাহলে হেডের পোস্টেরিয়রে কে থাকবে, কমন বাইল ডাক্ট, এই যে কমন বাইল ডাক্ট এভাবে নেমে যাবে, এটা আমরা আরেকটু নিচে ছবিতে দেখে আসি তাহলে, এই যে এই দেখেন কমন বাইল ডাক্টটা জাস্ট
এটা তো আমাদের হেড, তাই না? এই যে এটা আমাদের হেড, আর এই জায়গাটা হচ্ছে আমাদের নেক। এই জায়গাটা হচ্ছে আমাদের নেক, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের হেডের পার্ট। এই যে এইটা হচ্ছে আমাদের হেড, এই জায়গাটা হচ্ছে আমাদের হেড, এটা হচ্ছে হেড। আর এই জায়গাটা, আর তাহলে পাশের জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, এই যে পাশের জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের নেক। এই জায়গা দিয়ে যাবে হচ্ছে আমাদের পোর্টাল হেড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্যানকেসের পিছনের দিকে একটা ছবি, তাই না? তো দেখেন কমন পাইল ডাকটা কিন্তু দেখেন এই যে হেডের পিছন দিয়ে চলে আসতেছে, ঠিক আছে? তাহলে হেডের পিছন দিকে যাবে, কমন বাইল ডাকটা যাবে, আর আমাদের ইনফিরিয়র বেডা কাভারটা যাবে, ঠিক আছে? তাহলে হেডের পোস্ট রিলেশনে কে থাকবে? হেডের পোস্ট রিলেশনে থাকবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, কমন বাইল ডাক্ট, আর আর দুই পাশে যে রেনাল ভেসেলস গুলো আছে, এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে যেটা শুরু হয়েছে, সেটা এইটা এই হেডের পিছন দিয়ে যাবে, ঠিক আছে? তো সেটা আমরা একটু দেখে মনে রাখার চেষ্টা করি। এই জিনিসটা আমরা এই ছবিতে দেখতে পাবো না। তো দেখি আমরা অন্য কোনো ছবিতে দেখাইতে পারি কিনা, তো দেখি একটু। আচ্ছা, টেস্টিকুলার ভেসেলসটা আমরা এই ছবিগুলোতে দেখতে পাচ্ছি না। আহ, এই ছবিগুলোতে একটা পয়েন্ট আউট করা নাই, যে জন্য আমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে। আমরা যখন আর্টারি অফ দ্য অ্যাবডোমেন করবো, তখন আমরা একটু জাস্ট এটা মিলিয়ে নিব, ঠিক আছে? তাহলে আর আমাদের এই কনফিউশনটা হবে না। জাস্ট আমরা একটু জাস্ট খেয়াল রাখি যে হেডের পিছন দিয়ে হচ্ছে এই দেশে এই পাশে একটা আমাদের কিডনি আছে, এই পাশে একটা কিডনি আছে। এই কিডনিতে যে আমাদের আর্টারি এবং ভেসেল গুলো যাবে, রাইট সাইডে যে ভেসেল গুলো যাবে, সেটা আমাদের এই হেডের পিছন দিয়ে যাবে, ঠিক আছে? তো সেটা খেয়াল করবো। লেফট সাইডে যেটা যাবে দেখেন, এটা যদি ইনফিরিয়র ভেনা কাভা, এখান দিয়ে যেটা যাবে, এখান দিয়ে তো এভাবে যাবে, এভাবে করে তো যাবে, তাই না? আচ্ছা, এটা আমরা একটু এই কালারটা একটু ব্লু কালার দিয়ে বোঝাই, তাহলে আপনার খেয়াল খেয়াল করতে পারবেন। আচ্ছা, এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এই ইনফিরিয়র ভেনা কাভাটা থেকে আমাদের এই যে এইভাবে তো চলে যাবে, তাই না? রেনাল ভেইন গুলো দুটাতে চলে যাবে। তাহলে এইটা তো আমার হেডের পিছনে চলে যাচ্ছে, তাই না? হেডের পিছনে চলে যাচ্ছে। একইভাবে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে দুইটা যে রেনাল আর্টারি যাবে, এই যে এখান থেকে, ঠিক আছে? এইভাবে তো যাবে, তাই না? এই যে এভাবে যাবে। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের হেডের পিছন দিয়ে চলে গেল, তাই না? তাহলে পোস্টিরিয়েশনে এভাবে করে আমাদের রেনাল ভেসেসটা চলে আসবে, ঠিক আছে? তাহলে হেডের পোস্টিরিয়েশনে আমাদের কি কি আসবে? আমাদের আসবে ইনফিরিয়র ভেনা কাভাটা আসবে, সিবিডিটা আসবে, আর দুই পাশে দুইটা রেনাল ভেসেলস আমাদের হেডের পোস্টিরিয়েশনে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা হেডের রিলেশনটা আবার দেখি। হেডের রিলেশনে এন্টিরিয়র রিলেশনে কে থাকবে? এন্টিরিয়র রিলেশনে থাকলো তাহলে হচ্ছে কি, আমাদের লোয়ার পার্টে থাকলো হচ্ছে অ্যাটাচমেন্ট অফ দ্য ট্রান্সভার্স ভেসিকলন, আর আপার হাফে কি থাকলো? ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম, এবং তার পিছনে গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারিটা। আর আর এটা থাকলো আমাদের হেডের অ্যান্টেরিয়র। আর পোস্টেরিয়র থাকলো কে? সিবিডি বা কমন বাইল ডাক্ট, এবং হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এবং দুই পাশের রেনাল ভেসেলস গুলো আমাদের হেডের পোস্টেরিয়রে থাকলো, ঠিক আছে? তাহলে আমরা হেডের অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়রটা পেয়ে গেলাম। এবং আমার আনসিডেন্ট রিসোর্সটাও দেখছি। এখন নেক, নেক যেটা খুব পরীক্ষাতে আসে, নেকের পোস্টেরিয়রটা, ঠিক আছে? নেকের পোস্টেরিয়রটা আমরা একটা ছবিতে দেখার চেষ্টা করি। এই যে এই ছবিটাতে আমরা দেখতে পাবো, দেখেন এই যে এইটা তো আমাদের প্যানক্রিয়াস, তাই না? এই যে আমাদের প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের এই জায়গাটাই হচ্ছে আমাদের নেক। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমাদের নেক। নেকটা আমরা কেটে রাখছি এখানে, হ্যাঁ, মানে নিটার নিটার আমাদেরকে কেটে দিচ্ছেন, যাতে আমাদের করে ভালো করে বুঝতে পারি যে এই জায়গাটাই হচ্ছে নেক, ঠিক আছে? এই যে যে ব্লু ভেসেলটা দেখা যাচ্ছে, ভেইনটা দেখা যাচ্ছে, এই জায়গা বরাবর যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের নেক, ঠিক আছে? তাহলে দেখেন নেকে, নেকের এখানে দেখেন কি হয়, এইটা হচ্ছে আমাদের নিচ থেকে আসতেছে সুপেরিয়র মেসেন্টারিক ভেন, ঠিক আছে? কি এই যে সুপেরিয়র মেসেন্টারিক ভেন,
আর এই পাশে এই যে যেটা বডি মানে প্যানক্রিয়াসের বডি পিছন দিয়ে আসতেছে, এই যে আমাদের কোনটা, এটা হচ্ছে স্প্লেনিক ভেন। এটা কি আছে? এটা হচ্ছে স্প্লেনিক ভেন। আর এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেন। এই দুইটা মিলে তৈরি করতেছে আমাদের পোর্টাল ভেন। ঠিক আছে? তাহলে আহ, এই নেক অফ দ্য প্যানক্রিয়াসের কে যদি আমরা এইভাবে দুইটা ভাগে ভাগ করি, এইভাবে যদি দুইটা ভাগে ভাগ করি, আচ্ছা একটু সহজ করে দিই। এই যে যদি নেকটা হয়, এই যে যদি নেকটা হয়, এই নেকটাকে আমরা দুইটা ভাগ ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে আপার হাফ, একটা হচ্ছে লোয়ার হাফ। ঠিক আছে? এটা যদি মাঝখানে বর্ডার হয়, এই বর্ডারের এইটা হচ্ছে আপার হাফ, তাই না? এই পার্টটা হচ্ছে আপার হাফ, আর এটা হচ্ছে লোয়ার হাফ। তাহলে দেখেন আপার হাফে কি থাকতেছে? আপার হাফে থাকতেছে পোর্টাল ভেইনটা, তাই না? আপার হাফে থাকতেছে পোর্টাল ভেইনটা, নিচে কি থাকতেছে? থাকতেছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন। তাহলে কি হলো? আর এই দুইটা মাঝখানে একদম মিডলে কি হবে? মিডলে হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনটার সাথে এই পাশ থেকে যে স্প্রেনিক ভেইন আসলো, সেটা মিলে আমাদের পোর্টাল ভেইনটা তৈরি হলো। হ্যাঁ, তাহলে এখন আমাদের পরীক্ষার সময় যদি আসে যে নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে গিয়ে থাকে পোর্টাল ভেন, ট্রু। যদি থাকে সুপ্রিমেসেন্ট্রিক ভেন, সেটাও ট্রু। অথবা যদি থাকে কমার্সমেন্ট অফ দ্য সুপ্রিমেসেন্ট্রিক ভেন অ্যান্ড স্প্লেনিক ভেন, সেটাও কিন্তু ট্রু। ঠিক আছে? একই প্রশ্ন কিন্তু আমাদের নানাভাবে ঘুরাই দিতে পারে। ঠিক আছে? পরীক্ষার সময় যে সবসময় যে আপনাকে যে আমরা পড়ে গেছি যে নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে পোর্টাল ভেন থাকে, সবসময় জাস্ট এইভাবে করে দিয়ে দিবে, সেটা কিন্তু সবসময় নাও হতে পারে। ঠিক আছে? আমাদের কিন্তু সব ঘুরাই দিতে পারে। ঠিক আছে? ঠিক আছে? আমাদের কিন্তু অনেক সময় ঘুরাই দিতে পারে, সবসময় কিন্তু একভাবে সহজভাবে দিবে না। হ্যাঁ, যে সরাসরি অ্যান্সার দিবে না। ঠিক আছে? অনেক সময় কি করতে পারে? ঘুরাই দিতে পারে। ঠিক আছে? সো এইটার জন্য আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে সবসময় কিন্তু আমাদের যে একইভাবে যে উত্তরটা হবে তা কিন্তু না। আমাদের কিন্তু অনেক সময় ঘুরাই দিতে পারে। ঠিক আছে? প্রশ্নটা কিন্তু ঘুরাই দিতে পারে। তাহলে দেখেন নেক অফ দ্য প্যানক্রিয়াসের প্রশ্নটায় যদি পোস্টিরিয়রে তিনটা জিনিস হতে পারে, আমরা খেয়াল করি তিনটা জিনিস কি কি হতে পারে। একটা হচ্ছে পোর্টাল ভেইন থাকতে পারে, সুপিরিয়র ভেনা কাভা থাকতে পারে, আর কমেন্সমেন্ট অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড স্প্লেনিক ভেইন থাকতে পারে। কারণ তিনটাই কিন্তু আমাদের এই নেকের পিছনে থাকতেছে, কিন্তু পরীক্ষার সময় কোনটা আমাদেরকে দিবে আমরা কিন্তু জানি না। আমাদেরকে এভাবে করে তাহলে প্রিপেয়ার থাকতে হবে, তাই না? তাহলে আমরা যদি প্রিপেয়ার থাকি তাহলে আমাদের এই জন্য কোনো সমস্যাই না। আর দেখেন এই যে যে আমাদের যে ট্রান্সভার্স ভেসিকুলারটা যাচ্ছিল, সেটাও কিন্তু আমাদের নেকের সামনে দিতে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা উপরের ছবিটাতে চলে যাই। দেখেন তাহলে এই যে যে আমাদের ট্রান্সভার্স ভেসিকুলারটা যাচ্ছিল, সেটা কিন্তু তাহলে নেকের সামনে যাচ্ছে। তাহলে নেকের পোস্টেরিয়রলি আমরা পড়লাম, আর এখন এন্টেরিয়রটা পড়লাম। ঠিক আছে? তাহলে আমাদের এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে দেখেন এন্টেরিয়রলি কি থাকতেছে আর নেক অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টেরিয়রলি কি থাকতেছে। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের ভুল করা যাবে না। প্রতিবারই পরীক্ষাতে হয় এই রিলেশনটা, নেকের রিলেশনটা দিবে, আর নইলে বডি অফ দ্য প্যানক্রিয়াস রিলেশনটা দিবে, আর নইলে নিউরাল রিলেশনটা দিবে। আমরা পরীক্ষার সময় সবসময় এটা কনফিউজ করবো। ঠিক আছে? সো কনফিউজ যাতে না করতে পারি, যে কারণে আমাদের এই বারবার বারবার করে বলা, যাতে আপনারা এই পার্টটা কোনোভাবেই কনফিউজ না করে সঠিকভাবে পরীক্ষার সময় উত্তর করে আসতে পারেন। ঠিক আছে? এখন দেখেন, এখন আমরা বডিটা দেখব। বডির ক্ষেত্রে আমরা দেখি উপরে একটা জিনিস দেখা যাচ্ছে, তাই না? এইটা কি? বডি রিলেশনের ক্ষেত্রে উপরে দেখেন এইটা কি? এটা কি? এটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্র্যাক্ট, তাই না? এটা তো আমরা আহ, দেখলেই আমরা বুঝতে পারি, তাই না, যে এটা সিলিয়াক ট্র্যাক্ট। সিলিয়াক ট্র্যাক্টের কারণ কি? সিলিয়াক ট্র্যাক্ট দেখলেই তার তিনটা যে ব্রাঞ্চ আছে, তিনটা ব্রাঞ্চ কিন্তু আমরা খুব সহজে দেখা যায়। তো সো এটা দেখলে আমাদের চোখে একদম ভাসে যে এটি সিলিয়াক ট্র্যাক্ট। এই যে উপর দিকে চলে এসেছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এদিকে সুপিরিয়র বর্ডার অফ দ্য প্যানক্রিয়াস বরাবর চলে যাচ্ছে স্প্লেনিক আর্টারি, আর রাইট সাইডে চলে যাচ্ছে কমন হেপাটিক আর্টারি। হ্যাঁ, তো এটা দেখলেই আমরা জায়গাটা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্র্যাক্ট, তাই না? তাহলে বডি অফ দ্য প্যানক্রিয়াসের জাস্ট উপরে কে থাকবে? সুপিরিয়রলি কে থাকবে? আমাদের সিলিয়াক ট্র্যাক্ট থাকবে। এবং এই সুপিরিয়র বর্ডার দিকে চলে যাবে স্প্লেনিক টর্চরাস। এখানে মনে রাখতে হবে স্প্লেনিক আর্টারির ক্ষেত্রে একটা কথা আছে যে টর্চরাস। হ্যাঁ, যে এটা কিন্তু মানে এটা যদি দেখেন অন্য আর্টারি গুলো কিন্তু লম্বা মানে এইভাবে নেমে যায়, কিন্তু এটা কিন্তু একটু পেঁচানো থাকে, তাই না? সো এই এই কথাগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, যে তাহলে আমাদের হেড অফ কি বলে বডি অফ দ্য প্যানক্রিয়াসের সুপিরিয়রলি কি থাকতেছে? সিলিয়াক ট্র্যাক্টটা থাকতেছে, এবং জাস্ট উপরে থাকতেছে সিলিয়াক ট্র্যাক্টটা, আর বর্ডার বরাবর থাকতেছে আমাদের স্প্লেনিক আর্টারিটা। এবং এটা বডি হয়ে একদম টেল হয়ে একদম টেলের সাথে একদম ইসে যে স্প্লেনে গিয়ে আমাদের ঢুকে যাচ্ছে। ঠিক আছে? আর এই যে দেখেন এই, আর এটা তো সুপার বর্ডার পড়ছিলাম। আর ইনফিরিয়র বর্ডারের ওইখানে বর্ডার দিয়ে এই যে জাস্ট এখান থেকে ক্রস করে যায়, নেকের এখান থেকে ক্রস করে যায় হচ্ছে আমাদের সুপারিয়র মেসেন্টেরিক
ভেসেলসটা, ঠিক আছে। আর বডির এই যে দেখেন বডির এন্টিরিয়র সারফেস তো আমরা দেখতেই পাচ্ছি একদম এই যে আমাদের ট্রান্সভার্স ভেসিকুলার যে অ্যাটাচমেন্টটা সেটা কিন্তু এখানেও আছে, তাই না? তাহলে দেখেন আমাদের ট্রান্সভার্স ভেসিকুলারের কানেকশনটা কোথা থেকে শুরু হয়েছিল দেখেন, এই যে একদম সেকেন্ড পার্ট থেকে যে শুরু হয়েছিল ট্রান্সভার্স ভেসিকুলারের আমাদের যে ট্রান্সভার্স ভেসিকুলার যে অ্যাটাচমেন্টটা শুরু হয়েছিল সেটা কিন্তু আমাদের পুরো প্যানক্রিয়াসের সামনে দিয়ে একদম সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম হয়ে প্যানক্রিয়াস হয়ে একদম টেলে গিয়ে কিন্তু আমাদের এই টেল পর্যন্ত কিন্তু আমাদের ট্রান্সভার্স ভেসিকুলারের কানেকশনটা, ঠিক আছে। তো এটা কিন্তু একদম যতগুলো স্ট্রাকচার আছে এখানে সবগুলোর সামনে দিয়ে থাকবে। কি কি স্ট্রাকচার? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, হেড, নেক, বডি হয়ে এই পর্যন্ত সবগুলোর সামনে কিন্তু আমাদের ট্রান্সভার্স ভেসিকুলারের অ্যাটাচমেন্ট হবে, ঠিক আছে। তাহলে কিসে কিসে সামনে অ্যান্টেরিয়র রিলেশনে আসবে এই ট্রান্সভার্স ভেসিকুলারটা? কি কি? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, হেড অফ দ্য প্যানক্রিয়াস, নেক অফ দ্য প্যানক্রিয়াস, বডি অফ দ্য প্যানক্রিয়াস, ঠিক আছে, এবং আনসিলেট প্রসেস, ঠিক আছে। এই সবগুলোর সামনে দিয়ে কিন্তু আমাদের ট্রান্সভার্স ভেসিকুলারের এই কানেকশনটা চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের বডির রিলেশনটা প্রায় পড়ে ফেলছি। এখন জাস্ট আমরা বডির পোস্ট রিলেশনটা একটু দেখবো, ঠিক আছে। তাহলে বডি পোস্ট রিলেশনটা দেখতে হলে আমরা আরেকটা ছবিতে যাই, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। এই যে এই ছবিটা দেখলে আমরা বডির পোস্ট রিলেশনটা দেখতে পাবো। দেখেন, তাহলে দেখেন এই যে বডি অফ দ্য প্যানক্রিয়াস, তাই না? এই জায়গাটাই তো আমাদের বডি অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে বডি অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে কে থাকে? জাস্ট একটা জিনিস আমরা যদি জানি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এই যে স্প্লেনিক ভেইন যেটা, সেটা কিন্তু বডি অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে থাকে। কি? স্প্লেনিক ভেইন, ঠিক আছে। স্প্লেনিক ভেইনটা থাকে আমাদের বডি অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে। আর একটা জিনিস থাকে যেটা আমাদের অনেক সময় পরীক্ষার সময় প্যাচ লেগে যেতে পারে, সেটা হচ্ছে ইনফ্রিমেসেন্ট্রিক ভেন। আচ্ছা, ইনফ্রিমেসেন্ট্রিক ভেনটা দেখি আমরা অন্য একটা ছবিতে আপনাদের একটু দেখাতে পারি কিনা, তাহলে আর একটু ক্লিয়ার হবে আমাদের। নিচের ছবিটাতেই ছিল, ওইটাতেই আমরা দেখি। এই ছবিগুলো তত স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে এইটা হচ্ছে আমাদের ইনফ্রিমেসেন্ট্রিক ভেন, হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের ইনফ্রিমেসেন্ট্রিক ভেন। এই ইনফ্রিমেসেন্ট্রিক ভেনটা এই স্প্লিনিক ভেনের সাথে এসে মার্চ করে, ঠিক আছে। তো ইনফ্রিমেসেন্ট্রিক ভেইনটা আমাদের কিন্তু স্প্লেনিক ভেইনে আমাদের ড্রেন করে। তো ইনফ্রিমেসেন্ট্রিক ভেইনটা কোথায় ড্রেন করে? স্প্লেনিক ভেইনে ড্রেন করে। এই যে স্প্লেনিক ভেইনটা যাচ্ছিল, এই যেভাবে যাচ্ছিল, এই স্প্লেনিক ভেইনে কিন্তু আমাদের ইনফ্রিমেসেন্ট্রিক ভেইনটা এসে ড্রেন করতেছে। আর স্প্লেনিক ভেইন আর এই যে সুপারমেসেন্ট্রিক ভেইন, এই দুটো মিলে তৈরি করে হচ্ছে আমাদের পোর্টাল ভেইন, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের কনফিউজ করা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা যদি বডি অফ দ্য প্যানক্রিয়াস পড়তেছিলাম, তো বডি অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টুলেশনে আসবে কি? স্প্লেনিক ভেন আসবে, আর আসবে কি? ইনফিরিয়র এসেন্টেরিক ভেন, ঠিক আছে। তাহলে আমাদের বডি অফ দ্য প্যানক্রিয়াসের রিলেশনটা আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। তাহলে এইটা আমরা আর একবার একটু জাস্ট রিভাইজ করি, হ্যাঁ। তাহলে আমাদের এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, সেহেতু আমরা বারবার বারবার করে রিভাইজ করব, যাতে আমাদের কোনোভাবেই এটা ভুল না হয়ে যায়, হ্যাঁ। তবে দেখেন, বডি অফ দ্য প্যানক্রিয়াসটা যদি এটা হয়, এই দেখেন নেকের পরে এই যে এটা যদি বডি অফ দ্য প্যানক্রিয়াসটা হয়, এই পর্যন্ত যদি আমাদের বডি অফ দ্য প্যানক্রিয়াস হয়, তাহলে এটা এন্ট্রোলি থাকবে হচ্ছে ট্রান্সভার্স ভেসিকুলারের অ্যাটাচমেন্টটা থাকবে, এটা এন্ট্রোলি থাকবে। সুপিরিয়রলি থাকবে হচ্ছে সিলিয়াক ট্র্যাক্টটা থাকবে, এবং স্প্লেনিক আর্টারিটা থাকবে সুপিরিয়র বর্ডার বরাবর। আর ইনফিরিয়র বর্ডার বরাবর জাস্ট এখানে নেকের সাথে জাস্ট এখান দিয়ে এই সুপ্রিমেসেট্রিক ভেসেলসটা জাস্ট এখান দিয়ে ক্রস করে চলে যায়, ঠিক আছে। তাহলে আমাদের বডির সুপ্রিলেশন পড়লাম, ইনফিউরেশন দেখলাম, এন্টোরেশন দেখলাম, আর পোস্টোরিলেশনে আমরা বললাম কি? পোস্টোরিলেশনে আমরা বললাম পোস্টোরিলেশন থাকবে হচ্ছে স্প্রেডিং ভেইন, এবং হচ্ছে আর নিচ থেকে আসবে ইনফ্লোমেসেট্রিক ভেইন। এই দুটো আমাদের বডির পোস্টেরিয়র রিলেশনে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের প্যানক্রিয়াসের যে পোস্টোরিলেশন সেটাও আমাদের হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় বারবার অনেক সময় কনফিউজ করার জন্য দেয়, যে স্প্লেনিক আর্টারি, হ্যাঁ। স্প্লেনিক আর্টারিটা আমরা যদি একটু আগের পড়াটা খেয়াল করতে চাই, আমাদের আগের ক্লাসে পড়া যে স্প্লেনিক কি স্টোমাক বেড,
হ্যাঁ, স্টোমাক বেডের রিলেশনে কি ছিল? স্টোমাক বেডের রিলেশনটা যদি আমরা এখন খেয়াল করি, তাহলে কিন্তু আমরা পাবো যে অনেক সময় আমাদের ভুল করানোর জন্য আমাদের কিন্তু স্টোমাক বেডের রিলেশনের এই স্প্লেনিক ভেইনটা দিয়ে দেয়। দেখেন, স্টোমাক বেডটা তো কিন্তু এইখানে ছিল, তাই না? এই যে এইভাবে ছিল। এটা যদি আমাদের স্টোমাক হয়, আচ্ছা দুঃখিত, একটু হয়ে গেল। এটা যদি আমাদের স্টোমাক হয়, তো দেখেন স্টোমাক বেডের রিলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু পড়ছিলাম, তাই না, যে এই স্প্লেনিক আর্টারি এটা কিন্তু স্টোমাক বেডের রিলেশনে ছিল। মানে স্টোমাক বেড হচ্ছে স্টোমাকের পোস্টিরিয়র রিলেশনে কি কি আসে, সেক্ষেত্রে কিন্তু তাহলে আমাদের এই যে স্প্লেনিক ভেইন সেটা কি আসবে? আসবে না, তাই না? কারণ কি স্প্লেনিক ভেইনটা তো আমাদের বডি অফ দ্য প্যানক্রিয়াসের পিছন দিয়ে যায়। সো এইটা কিন্তু আমাদের স্টোমাক বেডের রিলেশনে আসবে না, ঠিক আছে? কিন্তু স্টোমাক বেডের রিলেশনে কিন্তু স্প্লেনিক আর্টারিটা আসবে। আর বডি অফ দ্য প্যানক্রিয়াসের এন্ড্রো সারফেসটা থাকবে, তাই না? এন্ড্রো সারফেসটা কিন্তু এই স্টোমাক বেডের একটা রিলেশনে থাকবে বা কন্টেন্ট স্টোমাক বেডের মধ্যে আছে, তাই না? তাহলে একইভাবে তাহলে বডি অফ দ্য প্যানক্রিয়াসের এন্টি রিলেশনে কিন্তু আমার স্টোমাকটা আসবে, তাই না? মানে দুইটা কিন্তু ভাইস ভার্সা, ঠিক আছে? যে আমার অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য প্যানক্রিয়াসের রিলেশনে থাকবে হচ্ছে আমাদের স্টোমাকটা, আর স্টোমাকের পিছনে থাকবে পোস্ট রিলেশন থাকবে বডি অফ দ্য প্যানক্রিয়াসটা। আর যেহেতু বডি অফ দ্য প্যানক্রিয়াসের পিছন দিয়ে আমাদের স্প্লেনিক ভেইনটা যায়, সেহেতু আমাদের স্টোমাক বেডের কন্টেনারের মধ্যে এই স্প্লেনিক ভেইনটা আসবে না। কিন্তু যেহেতু স্প্লেনিক আর্টারিটা আমার সুপিরিয়র বর্ডার অফ দ্য প্যানক্রিয়াস দিয়ে চলে যায়, সো এটা আমাদের স্টোমাক বেডের কন্টেনারের মধ্যে আমাদের স্প্লেনিক আর্টারিটা আসবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা ছোট একটা ছবি আমরা একটু দেখি। এই ছোট ছবিটা থেকে এই ছবিটা, এই ছবিটা থেকে লাস্ট 1 বছর আমাদের জুলাই 2022-এ একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ, এই জাস্ট এই ছবিটা থেকে। দেখেন কত সুন্দর একটা ছবি। এই ছবিটা থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসছিল, যে পরীক্ষা আসছিল যে ডাক্ট অফ সেন্টোরিনি, হ্যাঁ, ডাক্ট অফ সেন্টোরিনিটা আসলে কি, বা এটা কোথায় থাকে, ঠিক আছে? ডাক্ট অফ সেন্টোরিনিটা কি, বা এটা কার নাম, ঠিক আছে? অপশনে ছিল মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, সাবমেনুকুলার ডাক্ট, প্যারোটিড ডাক্ট, ঠিক আছে? এরকম অনেকগুলো অপশন ছিল। কিন্তু দেখেন ডাক্ট অফ সেন্সিটিভিটিটা হচ্ছে, এই জন্য আমাদের সবসময় বলি যে আমাদের এক্সট্রা যে নামগুলো আছে, এক্সট্রা নামগুলো আহ, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, যে সারা চেষ্টা করে বোঝার যে আসলে আমরা কতটুকু পড়ছি, জাস্ট আমরা কি ভাষা ভাষা পড়ছি, নাকি হচ্ছে একটা জিনিস ভালো করে খেয়াল করে পড়ছি। এটা বোঝার জন্য অনেক সময় কিছু মুখস্থ কোশ্চেনও আমাদের পরীক্ষাতে আসে। এটা কিন্তু একদম মুখস্থ কোশ্চেন, হ্যাঁ, এটা কিন্তু বোঝে পড়ার কিছু নাই, জাস্ট মুখস্থ একটা কোশ্চেন, যে ডাক্ট অফ সেন্ট্রারি আসলে কার নাম। ডাক্ট অফ সেন্ট্রারিটা হচ্ছে অ্যাক্সেসরি যে প্যানক্রিয়াটিক ডাক্ট আছে, এটা আর একটা হচ্ছে ডাক্ট অফ সেন্ট্রারি, ঠিক আছে? এই যে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এই যে অ্যাক্সেসরি এক্সট্রা যে প্যানক্রিয়াটিক ডাক্ট আছে, এইটার নাম হচ্ছে ডাক্ট অফ সেন্ট্রারি। আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যেখানে, এই দেখেন মেইন যে প্যানক্রিয়াটিক ডাক্ট, এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট হচ্ছে ডাক্ট অফ উইটসন, ঠিক আছে? এই নামগুলো আমরা একটু জাস্ট খেয়াল রাখবো। তাহলে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের নাম কি? প্যানক্রিয়াটিক ডাক্টের নাম হচ্ছে ডাক্ট অফ উইটসন। আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট হচ্ছে ডাক্ট অফ সেন্ট্রাল, ঠিক আছে? এই ছবিটা থেকে যদি আমরা দেখি, তো দেখেন এটা তেলে কি, এটা হচ্ছে উপরে পার্ট, এটা নিচে থাকে। তাহলে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা কিন্তু আমরা যদি মেজর ডিউডেনাল পেপিলাতে ওপেন করি, তাহলে কি হলো, এই এখানে যদি আমাদের ডিউডেনামটা থাকে, এই দেখেন এখানে যদি আমার ডিউডেনামটা হয়, ঠিক আছে, এটা যদি আমার ডিউডেনামটা হয়, হ্যাঁ, এটা যদি ডিউডেনামের সেকেন্ড পার্টটা হয়, তাহলে দেখেন এই জায়গাটা হচ্ছে তাহলে আমার মেজর ডিউডেনাল পেপিলা। আর এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে হচ্ছে আমার মাইনর ডিউডেনাল পেপিলা। আর এই জায়গাটা হবে আমার মেজর ডিউডেনাল পেপিলা, তাই না? তাহলে মেজর ডিউডেনাল পেপিলাটা যে লেভেলে থাকতেছে, তার থেকে জাস্ট একটু উপরে থাকতেছে আমার মাইনর ডিউডেনাল পেপিলা। এই দুইটা ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্স 2 সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে মেজর ডিউডেনাল পেপিলার 2 সেন্টিমিটার উপরে থাকতেছে, এই জায়গাটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার, হ্যাঁ, এটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার উপরে থাকতেছে আমার মাইনর ডিউডেনাল পেপিলা, ঠিক আছে? তাহলে মেজর ডিউডেনাল পেপিলার 2 সেন্টিমিটার উপরে থাকতেছে আমার মাইনর ডিউডেনাল পেপিলা, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমরা একটু পরে ফেলি, আহ যেটা যদিও এটা লিটারে নাই, তারপর আমরা এইটার যে একটা ডেভেলপমেন্ট আছে, প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট, এটা অনেক সময় পরীক্ষা আসে। যেহেতু পরীক্ষা আসে,
আমরা ডিটেলে না থাকলেও একটু বলে ফেলি, তাহলে দেখা গেছে আমাদের জন্য একটু মনে রাখতে পারলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই ছবিটা যদি দেখি, এই ছবিটা দেখেন, এই যে সুন্দরভাবে আসতেছে না প্যানকেসটা, এইখানে আমরা একটা ডাক দিই। আচ্ছা, ডাকটা সুন্দর হলো না। আচ্ছা, এই বরাবর ডাক দিই। ঠিক আছে, তাহলে কি এটা হচ্ছে আলসারেট প্রসেস, আর এটা হচ্ছে হেডের লোয়ার পার্ট। ঠিক আছে, এই দুইটা, এই যে জায়গাটা দেখতেছি এইটা আসে আমার ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে। হ্যাঁ, এটা আমাদের একটু মানে মনে রাখতে হবে কষ্ট করে, যে আলসারেট প্রসেস এবং হেডের লোয়ার পার্টটা আসবে আমার ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে। আর উপরে যা আছে, এই যে যে মার্জিনটা টানছি, এই মার্জিনের উপরে যা আছে সব আসবে আমার ডর্সাল ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। তাহলে দেখেন, তাহলে ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ডে কি আসবে? আমার টেইল আসবে, আবার হোল বডিটা আসবে, নেক আসবে, এবং হেডের আপার পার্টটা আসবে। ঠিক আছে, এই পার্টগুলো আমার ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে আসবে। ঠিক আছে, তাহলে দেখেন কি কি আসতেছে আমার ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে: নেক, বডি, সরি, টেইল, বডি, নেক এবং হেডের আপার পার্ট। আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে কোনটা আসবে? হোল আনসিলেট প্রসেস এবং হেডের লোয়ার পার্ট। এখন একইভাবে আমরা যদি দেখি যে দুইটা ডাক পড়লাম আমরা, তাই না? প্যানক্রিয়াটিক দুইটা ডাক পড়লাম, এখন প্যানক্রিয়াটিক ডাক দুইটা কোথা থেকে আসবে? দেখেন, এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক টেল থেকে শুরু হয়ে হয়ে এই যে নিচের দিকে চলে আসছে, তাই না? সো এইটা, এটা কিন্তু আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাকটা কিন্তু কিছু পার্ট আসবে। দেখেন, এই পার্টটা কার? এটা হচ্ছে আমার ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ডের পার্ট। আর এই পার্টটা কার? এটা ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডের পার্ট। সো আমাদের বলতে গেলে যে আমাদের দুইটা থেকেই আসবে। ঠিক আছে, তাহলে যেহেতু এই পার্টটা হচ্ছে আমার, এই পার্টটা যেহেতু আমার ডর্সাল প্যানক্রিয়াটিক ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে আসে, আর এই পার্টটা যেহেতু আমার উপরের পার্টটা যেহেতু আমার ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে আসে, তাহলে আমার মেইন যে প্যানক্রিয়াটিক ডাক্ট আসতেছে এটা কিন্তু আমার ডর্সাল অ্যান্ড ভেন্ট্রাল দুইটা প্যানক্রিয়াটিক বার্ড থেকে আসবে। ঠিক আছে, আর আমার যে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক যে ডাক্টটা আছে, এই যে এই অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, দেখেন এটা কিন্তু উপরেই থাকতেছে, তাই না? এই যে আমার এই গোল্লাটার মধ্যে তো পড়ে নাই, তাই না? এই যে আমরা বৃত্তটা দিচ্ছি, বৃত্তের মধ্যে কিন্তু আমার অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক বার্ড পড়ে না, এটা কিন্তু আমার উপরেই থাকতেছে, তাই না? তাহলে এটা কিন্তু আমার ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড, শুধুমাত্র ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে আসতেছে। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় অনেক সময় দিতে পারে যে যেটা আমরা এভাবে তো সরাসরি পড়ি না, সেজন্য দেখা যাবে তুমি কনফিউজ হতে পারে। সেজন্য আপনাদেরকে একটু বলে দিলাম যে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক বার্ডটার এমব্রায়োলজিক্যাল অরিজিনটা কি, আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের এমব্রায়োনিক অরিজিনটা কি। তাহলে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা, সেটা এমব্রায়োনিক অরিজিন হচ্ছে ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড। আর যদি আসে যে মেইন প্যানক্রিয়াটিক যে ডাক্ট আছে, সেটা অরিজিনটা কি, সেক্ষেত্রে হবে কি বোথ ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড। ঠিক আছে, সিস্টেমটা যাতে কনফিউশন না হয় এই জন্য আমরা বলে দিলাম। ঠিক আছে, আমাদের মোটামুটি প্যানক্রিয়াসটা দেখা হয়ে গেল। কিন্তু আজকে আপনাদেরকে আমরা গুগল মিটে যুক্ত করতে পারি নাই, এসটিবিআর এর ক্লাস নেওয়া হচ্ছে, সেহেতু দেখা গেছে যে কনফিউশন থাকলেও আমি বুঝতে পারতেছি না, যে ইন্টারেকশন খুব একটা করতে পারতেছি না। তো যদি কনফিউশন থাকে, সেটা নিয়ে আমরা একটা কনফিউশন সলভিং একটা আলাদা একটা ডিসকাশনে যাব, যাতে আমরা এই কনফিউশন গুলো ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, সো কোনো কনফিউশন থাকলে হতাশ হবেন না, সেটা নিয়ে আমরা একটা কনফিউশন সলভিং ক্লাসে সেগুলো নিয়ে আমরা কনফিউশন গুলো একসাথে যুক্ত হয়ে আমরা এটা ক্লিয়ার করে ফেলবো। আমরা চাই যে আপনারা যে পড়াটা পড়তেছেন এটা তার কনফিউশন মুক্ত পড়তে পারেন, যে কারণে আমাদের অনেক এই প্রচেষ্টাগুলো আছে। আমরা এই রিটারটাকে ভাগ করে নিয়ে আসতেছি, আপনার জন্য আলাদা পিডিএফ করতেছি, আলাদা পিডিএফ এর সাথে লেখাগুলো দিয়ে দিচ্ছি, যতভাবে আপনাদের জন্য সহজ করা যায়, যত কম কনফিউশন আপনাদের থাকে সেটার জন্য চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি স্প্রিনে। স্প্রিনের লিগামেন্ট গুলো আমরা এখন পড়বো না। স্প্রিনের লিগামেন্ট গুলো আমরা যখন পেরিটোনিয়ামের যখন আমাদের পেরিটোনিয়াম গুলো পড়বো, তখন আমরা স্প্রিনের লিগামেন্ট গুলো পড়বো। জাস্ট আমরা আজকে স্প্রিনের জাস্ট একটু আমরা এটা কার কার সাথে রিলেশনে থাকে সেই রিলেশনটা আমরা দেখবো। জাস্ট স্প্রিনটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা জাস্ট এই ছবিটা একটু দেখবো, ছবিটার সাথে কোন কোন রিলেশনটা দেখবো, কোন কোন জিনিসটা রিলেশনে আসে, কোন কোন স্ট্রাকচারটা আসে, সেটা দেখে আমরা মোটামুটি স্প্রিনটা আপাতত শেষ করে ফেলবো। ঠিক আছে, যেহেতু স্প্রিনটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট শুধুমাত্র লিগামেন্ট গুলো, যে লিগামেন্ট গুলো আবার পেরিটোনিয়ামের মধ্যে পড়ে যায়। তো আমরা বাকি জিনিসগুলো নিয়ে আর ডিটেলসে পড়বো না। ঠিক আছে,
দেখেন স্প্রিনটা যদি আমরা দেখতে চাই, স্প্রিনের মেইনলি ৩টা জিনিসের রিলেশন আছে, ঠিক আছে? সে ৩টা জিনিস আমরা একটু দেখবো। এইখানে দেখেন এই একটা রিলেশন, একটা রিলেশন, আর এই একটা রিলেশন, হ্যাঁ? তো দেখেন এইটা একটা সারফেস আর এইটা একটা সারফেস। এটা হচ্ছে বাইরের সারফেস। এই বাইরের সারফেসটা হচ্ছে আমরা বলি ডায়াফ্রামেটিক সারফেস, ঠিক আছে? এই সারফেসটাকে বলি কি? ডায়াফ্রামেটিক সারফেস। কারণ কি? এই সারফেসটা হচ্ছে ডায়াফ্রামেটের সাথে আমাদের রিলেশন থাকে, বা কোস্টাল মার্জিন গুলো হচ্ছে এটার উপর দিয়ে চলে যায়, ঠিক আছে? মানে রিজ গুলো এটার উপর দিয়ে চলে যায়। তো এইটা হচ্ছে আমার ডায়াফ্রামেটিক সারফেস বা কোস্টাল সারফেস, ঠিক আছে? এখানে কোন কোন রিপস থাকে? ৯, ১০, ১১, ঠিক আছে? ৩টা রিপস যায়, ঠিক আছে? কি কি রিপ যায়? ৯, ১০, ১১, এই যে দেখেন ৯, ১০, ৯, ১০ আর নিচে ১১ থাকে। এই ১১টা অনেক সময় আসে। তো মেইনলি ৯, ১০, ঠিক আছে? আর সামটাইমস অনেক সময় যদি স্প্রিনটা অনেক বড় হয়ে যায় তখন ১১ আসতে পারে। তাহলে আমরা মেইনলি ধরে রাখবো ৯ এবং ১০ আমাদের এই ডায়াবেটিক সারফেসের রিলেশনে আসবে, ঠিক আছে? তাহলে এই সারফেসটা হচ্ছে এই যে পিছনে, হ্যাঁ? যেটা দেখতেছি ডায়াফ্রামের সাথে থাকে, এবং এখানে ৯ আর ১০ এর সাথে রিপসের সাথে মেইনলি রিলেশনে থাকে। এটা হচ্ছে আমাদের কোস্টাল সারফেস বা ডায়াফ্রামেটিক সারফেস। আর ভিতরে যেটা বিভিন্ন ভিসেরার সাথে যেটা থাকবে রিলেশনে, সেটা হচ্ছে আমাদের ভিসেরাল সারফেস। এবং দেখেন কোন কোন পার্টটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন আহ, এই যে যে ভেসেলের পার্টটা, এই ভেসেলের পার্টটা কিন্তু এই যে ঠিক আছে? আর এই যে যে এই পার্টটা কিন্তু এই যে এই যে যে জায়গাটা দেখতেছি, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? তো দেখেন, তাহলে আমরা এই দুইটা ছবি যদি মিলাই, তাহলে কিন্তু আমরা একটু জুম আউট করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, হ্যাঁ? এই দুইটা ছবি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা স্প্রিনের রেশনটা পেয়ে ফেলি, ঠিক আছে? তাহলে এই যে যে দেখতেছে স্প্রেনিক হাইলাম, স্প্রেনিক হাইলামে স্প্রেনের যে ভেসেল গুলো আছে সেগুলো থাকবে, ঠিক আছে? এবং এই স্প্রেনিক ভেসেলের পাশ দিয়ে হচ্ছে স্প্রেনের যে লিগামেন্ট গুলো আছে সেগুলো এসে লাগবে, ঠিক আছে? তো লিগামেন্ট গুলো আমরা যাবো না, জাস্ট আমরা জানবো স্প্রেনিক আর্টারি এবং স্প্রেনিক ভেইন, সেগুলো স্প্রেনিক হাইলামে থাকবে। আর স্প্রেনিক হাইলামের বাইরের দিকে যে সারফেসটা, উপরের দিকে যে বাইরের দিকে যে সারফেসটা এই যে এইটা, এইখানে থাকবে হচ্ছে আমাদের, এখানে থাকবে হচ্ছে আমাদের স্টোমাকের ইমপ্রেশন, ঠিক আছে? আমরা পড়ছিলাম না যে স্টোমাকের গ্যাস্ট্রিক বেডে অনেক সময় যে স্প্রিনটা আসে, তো এটাই হচ্ছে আমাদের ওইখানের সাথে যদি কোরিলেশন করি, যে আমরা পড়ছিলাম যে স্টোমাক বেডে আমাদের স্প্রিনটা আসে, সো এইটাই। তো স্প্রিনের কোন পার্টটা আসে? এই যে এইখানে একটা, এই যে স্প্রিনের এই সাইডটা লাগে, সো এখানে একটা ইমপ্রেশন তৈরি হয়, তাই না? আর আর যেটা বলবো, এই যে নিচের দিকে যে সাইডটা, নিচের সাইডটা দেখেন, এটা কি ট্রান্সভার্স কোলন? তাহলে কি হলো? তো ট্রান্সভার্স কোলনের সাথে যেটা লাগবে, তো এটার জন্য যে ইমপ্রেশনটা তৈরি হবে সেটার নাম হচ্ছে কোলিক ইমপ্রেশন, ঠিক আছে? আর ভিতর দিকে যে বর্ডারটা থাকে, এই যে দেখেন, এই যে এই ভিতর দিকে বর্ডারটা হচ্ছে এই বরাবর থাকে, হ্যাঁ? এই বরাবর পিছনে, সেটা হচ্ছে দেখেন, তাহলে এই জিনিসটা কি? এটা হচ্ছে আমার লেফট কিডনি, এটা হচ্ছে আমার লেফট কিডনি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমার লেফট কিডনি। লেফট কিডনি যেখানে লাগতেছে সেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার রেনাল ইমপ্রেশন, ঠিক আছে? তাহলে এখন এই ছবিটা যদি আমরা আরেকবার একটু দেখি, তাহলে আমরা মার্ক গুলো তুলে ফেলি, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই পার্টটাতে এসে লাগতেছে আমাদের স্টোমাকটা, তাহলে এটা তৈরি করবে আমার গ্যাস্ট্রিক ইমপ্রেশন। নিচের দিকে লাগতেছে, নিচের দিকে এটা ইনফিরিয়র সারফেসে এদিকে, তো এইখানে লাগতেছে আমাদের ট্রাম্বাস ফ্লোরটা, তো এটা হচ্ছে কোলিক ইমপ্রেশন। আর এই যে যে স্প্রেনিক হাইলাম, স্প্রেনিক হাইলামের ভিতর দিকে যেটা থাকে সেটা হচ্ছে আমার আমার রেনাল ইমপ্রেশন, ঠিক আছে? তাহলে আমরা ইমপ্রেশন গুলো দেখে ফেললাম। আর এই যে যে দেখেন স্প্রিনের এই যে যে নচ করে থাকে, এইগুলোকে বলা হচ্ছে স্প্রিনিক নচ, ঠিক আছে? এগুলো কোনো তেমন কোনো ইম্পর্টেন্স আমাদের পরীক্ষার জন্য নাই, সেজন্য আমরা ডিটেলসলি এগুলো আর পড়বো না, ঠিক আছে? তাহলে স্প্রিনের ক্ষেত্রে আমাদের আর তেমন কিছু পড়তে হবে না। স্প্রিন পরীক্ষার জন্য যেটা বললাম, যে স্প্রিন পরীক্ষার জন্য মেইনলি লাগবে হচ্ছে আমাদের লিগামেন্টটা, আর লিগামেন্ট এবং লিগামেন্টের কন্টেন্ট, যেটা হচ্ছে আমরা পেরিটোনিয়ামের সাথে করব, যাতে আমরা যাতে একসাথে ওটা করলে আমাদের আহ, যাতে খেয়াল থাকে, সেজন্য ওটা আমরা আজকে আর দেখলাম না। জাস্ট আমরা স্প্রিনটা সম্পর্কে একটা আইডিয়া নিলাম, ওভারভিউটা করলাম, জাস্ট ইমপ্রেশন গুলো দেখলাম কোনটা কোন দিকে থাকে, স্প্রিনের বডির পজিশনের সাথে জাস্ট একটু দেখার চেষ্টা করলাম, ঠিক আছে? এর বাইরে স্প্রিন আর কিছু তেমন কিছু লাগবে না, এবং সেজন্য আমরা এটা ডিটেলস আর পড়বো না, ঠিক আছে? তো এ ছিল আজকের
আমাদের ক্লাস। আমরা আজকে ক্লাসে আপনাদেরকে আমরা ডিউডিনামের রিলেশন এবং সাথে জেজুরাম ও আইলামের মধ্যে পার্থক্য এবং একই সাথে প্যানক্রিয়াস রিলেশনস এবং আহ, এবং কোনটা কোথায় থাকে সাথে রিলেভেন্ট স্ট্রাকচারগুলো দেখানোর চেষ্টা করলাম, আর সাথে স্ক্রিনে একটু ওভারভিউ করলাম। আর এর পরবর্তীতে আমরা যখন পুরো অ্যাবডোমেনটা শেষ করে আসবো, তখন আমরা একটা অ্যাবডোমেনের উপরে একটা ওভারভিউ ক্লাস দিব। হ্যাঁ, তখন দেখা গেছে যে এখানে যে একটা একটা ক্লাসে যে আমরা ছোট ছোট পয়েন্ট করে ছোট ছোট করে বিভিন্ন স্ট্রাকচার গুলো বা অর্গান গুলো দেখানোর চেষ্টা করতেছি, সেটা যে আপনাদের একটু আলাদা করে একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে। এটা একটা আমরা একটা কালেকটিভ ইমপ্রেশন তৈরি করার জন্য আমরা একটা ওভারভিউ ক্লাসের আয়োজন করবো পরবর্তীতে। আপাতত আপনারা একটু অর্গান ওয়াইজ কিছুটা ধারণা নিতে থাকেন এবং অর্গানের আশেপাশের স্ট্রাকচার গুলো কোনটার সাথে কোনটা রিলেটেড, কেমনে কি রিলেটেড, সেগুলো নিয়ে আপনি দেখার চেষ্টা করেন। যখন আমরা ওভারভিউ ক্লাসগুলো করব, ওভারভিউ ক্লাসটা যখন করবো, তখন হচ্ছে আমরা এগুলো ক্রিটিক্যাল অ্যানাটমি এবং ক্রিটিক্যাল ইম্পর্টেন্স কোনটা কোনটার সাথে রিলেটেড, সেজন্য কি হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। জাস্ট আমরা আপাতত, যেহেতু আমরা অনেকগুলো ক্লাস পাবো, সেজন্য আমরা একটু প্রতিটা অর্গান নিয়ে জাস্ট অর্গান ওয়াইজ একটু দেখার চেষ্টা করলাম। ঠিক আছে, যখন আমরা ওভারভিউ করবো, তখন আমরা ডিটেলসে ক্রিটিক্যাল অ্যানাটমি গুলো এটার সাথে তখন আলোচনা করবো। ঠিক আছে, যাতে আমরা একটু একটু করে পড়বো, যাতে আমাদের ব্রেনটা ওভারলোড না হয়ে যায় এবং একসাথে অনেক কিছু মাথায় রাখতে গিয়ে ভুলে না যায়। হ্যাঁ, এই জন্য আমরা অনেকগুলো ভাগে ভাগে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যাতে আপনাদের সহজে সবকিছু আস্তে আস্তে করে মাথায় ঢুকে এবং পুরো কোর্সটা যখন শেষ হবে, তখন একটা ভালো একটা ইমপ্রেশন আপনাদের তৈরি হয়ে যায় যে আপনি কি কি পড়লেন পুরাটা যাতে আপনাদের মাথায় থাকে। ঠিক আছে, আর এছাড়া যেটা বললাম যে আমরা আজকে স্টিবিয়ার্ডে ক্লাস নিলাম, যেহেতু একটু ইন্টারেকশনটা কম হলো, সো ইন্টারেকশনটা যাতে আমরা আবার করতে পারি, সেজন্য আপনাদের জন্য মাঝখানে আমরা একটা ইন্টারেক্টিভ সেশন রাখবো। সেখানে আপনাদের যে কনফিউশন গুলো থাকবে সেটা আমরা সলভ করবো। আর আগের দিনের যে আমাদের পড়ছিলাম স্টোমাক আর লিভার, আর সেইটা এবং এইটার যে আর আজকে যেটা পড়লাম, এই দুইটার প্রশ্ন এবং সলভ আমরা 2 দিন পরে একসাথে দিয়ে দিই। ঠিক আছে, যেহেতু এই লিভার, স্টোমাক, ডিউডেনাম এবং প্যানক্রিয়াস এগুলো একসাথে রিলেটেড, সেজন্য আমরা 2 দিন আলাদা করে প্রশ্ন দেই নাই, আমরা একসাথে করে একটা পরীক্ষা নিব, যেখানে আপনাদের 2 দিনটা একসাথে, 2 দিনের পড়াটা একসাথে আলোচনা করে একসাথে কোরিলেট করে প্রশ্নগুলো দিব, যাতে সেইটা নিয়ে আমরা আবার দরকার হলে ইন্টারেক্টিভ সেশন করে এগুলো সমাধান করতে পারি, যে কনফিউশন গুলো আছে। ঠিক আছে, আমরা যত প্রশ্ন সলভ করবো তত আমরা সমাধান করতে পারবো। আর আজকে এই পিডিএফটা আপনাদের জন্য আমি আপলোড দিয়ে রাখবো গ্রুপে, আপনারা দেখতে পারবেন। আর মেসেঞ্জার যে গ্রুপটা আছে, সেখানে আপনারা চাইলে যে কোনো সমস্যা হলে আপনারা ওখানে লিখতে পারেন, অথবা আমি আপনাদের সাথে একই মেসেজের গ্রুপে যুক্ত আছি, এক্সক্লুসিভ গিটার ব্যাচে, সেখানে আমি যুক্ত আছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা পার্সোনাল কোনো কনফিউশন থাকলে, সব তো হয়তো বা ক্লাসে ক্লিয়ার নাও হতে পারে, যদি কারো কোনোটা কনফিউশন থাকে আমাকে আপনার পার্সোনালি নক করতে পারেন, অথবা গ্রুপেও মেসেঞ্জারে লিখতে পারেন, যেটা কনভিনিয়েন্ট হয়। আর এছাড়া আমরা তো প্রশ্ন দিব, প্রশ্নের উপরে আবার একটা সলভ দিব, তাহলে দেখা গেছে যে আমরা আরো বুঝতে পারবো যে আপনাদের ক্লিয়ার হচ্ছে কিনা। ঠিক আছে, সবাইকে আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে এই ক্লাসটা করবেন বা দেখবেন, তাদেরকে আগে থেকেই ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।